আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকের ক্লাসে আমরা ডেফিনিট ইন্টিগ্রাল, বিটা এন্ড গামা ফাংশন, সাইক্লয়েড, হাইপোসাইক্লয়েড, অ্যাস্ট্রয়েড এবং এই রিলেটেড কিছু প্রবলেম দেখার চেষ্টা করব। আপনাদের সাথে আছি আমি জুবাইর রহমান চৌধুরী অ্যাজ এন একাডেমিক ব্যাকএন্ড 65 কম্পাইলার। সো আমরা হচ্ছে ফার্স্টে ইন্টিগ্রেটেড ইনডিফিনিট ইন্টিগ্রালের কিছু জিনিসপত্র দেখার চেষ্টা করব। এর আগে আমি আপনাদেরকে হচ্ছে বলে রাখতে চাই যে আমাদের আগের ভিডিওতে আমরা হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রাল বা ডিফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে লাইক হচ্ছে কিছু কিছু হচ্ছে ফর্মুলা এবং এরই সাথে আমরা হচ্ছে কিছু চারটা স্পেশাল টাইপ হচ্ছে দেখার চেষ্টা করছিলাম। আমাদের আজকের ভিডিওতে আমরা মেইনলি দুইটা স্পেশাল টাইপ দেখার চেষ্টা করব। এখন আগের যে টাইপগুলো ছিল এই টাইপগুলো বা ফর্মুলা যেগুলো ছিল এই ফর্মুলাগুলোতে আমরা হচ্ছে দেখে আসছি যে ডিএক্স ডিভাইডেড বাই আমাদের এরকম একটা ফর্মেট থাকতো যে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অথবা ইন্টিগ্রেশন অফ আমাদের ফর্মেটটা এরকম থাকতো যে ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, অথবা আমাদের ফর্মেটটা লাইক এরকম থাকতো যে ডিএক্স ডিভাইডেড বাই আমাদের রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রাইট, অথবা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, রাইট। সো এরকম হইতেছে আমাদের ফর্মেট গুলো থাকতো। সো আমাদের ফর্মেট গুলো যেহেতু এরকম থাকতো আমরা এই ফর্মেটের মধ্যে একটা প্যাটার্ন খুঁজে পাই। এই প্যাটার্নটা আসলে কি, যে আমাদের যে এই জিনিসটা ইন্টিগ্রেশন হইতেছে এর মধ্যে আসলে আমাদের কি আছে, একটা হইতেছে আমাদের কনস্ট্যান্ট ভ্যালু আছে, কনস আছে, আহ, একটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু আছে, এন্ড এখানের মধ্যে একটা আমাদের হচ্ছে var আছে মানে ভেরিয়েবল আছে, রাইট। এন্ড সিমিলারলি এখানে হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে, একটা হচ্ছে ভেরিয়েবল আছে। এন্ড এখানে এই ফরম্যাটের ক্ষেত্রে আপনি দেখেন এখানে একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে, এখানে একটা ভেরিয়েবল আছে। এন্ড আমরা দেখতে পারি যে ভেরিয়েবলের সামনে যেটা আছে এটা 1, রাইট। ভেরিয়েবলের সামনে যেটা সহগ হিসাবে আছে এটার ভ্যালু কত, 1, রাইট। সো এখান থেকে আমরা এই একটা প্যাটার্ন হইতেছে সবগুলোর ক্ষেত্রে কমন একটা প্যাটার্ন খুঁজে পাই। এখন আমরা মানে যে দুইটা টাইপ পড়বো সেই দুইটা টাইপের ক্ষেত্রে আমরা দেখবো ইন্টিগ্রেশন অফ আমাদের হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে, এন্ড আমাদের হচ্ছে যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটা একটা ত্রিকোণমিতিক অনুপাতের অ্যাঙ্গেল হিসেবে থাকবে, এন্ড এটার আলটিমেটলি সামনে একটা সহগ থাকবে। সো সিমিলারলি ত্রিকোণমিতিক অনুপাত থাকবে, এন্ড হচ্ছে এখানের মধ্যে cos আছে এন্ড এখানের মধ্যে sin আছে। সিমিলারলি যদি এই ফরম্যাটে থাকে তাহলে আমরা কিভাবে ম্যাথটা সলভ করব এই জিনিসটা আমরা এখন দেখার ট্রাই করব। সো সেম ফরম্যাটটা এখানের মধ্যে সুন্দর করে লেখা আছে, আপনারা যারা নোট করতে চান আপনারা নোট করে নিতে পারেন যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এ প্লাস বি cos x আর ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এ প্লাস বি sin x, এটার ক্ষেত্রে হচ্ছে আমরা কিভাবে করতে পারি এই জিনিসটা এখানের মধ্যে দেওয়া আছে। ওকে, সো নেক্সট যদি হইতেছে আমরা একটা প্রবলেম হচ্ছে লাইক দেখা ট্রাই করি যে প্রবলেমটা আসলে আমাদের কি আছে। প্রবলেমটা আছে হচ্ছে dx ডিভাইডেড বাই এটা যে 5 প্লাস 4 cos x, রাইট। সো এই জিনিসটা হচ্ছে আমরা কিভাবে সলভ করবো, আমরা একটু যাই ম্যাথে। যে ফার্স্ট অফ অল আমাদের কি আছিল যে 5 নিচে নিচে ছিল 5 প্লাস 4 cos x, রাইট। তো 5 প্লাস 4 cos x, এই যে 4 cos x যেটা আছে cos x, সো আমরা চিন্তা করব cos x টারে আলটিমেটলি কিভাবে ভাঙানো যায়। cos x টারে আমরা আমরা নরমালি ফর্মুলাতে কি জানি যে লাইক cos 2x ইজ ইকুয়াল টু, এই ফর্মুলাটা আমরা কি জানি, cos 2x ইজ ইকুয়াল টু cos স্কয়ার x cos স্কয়ার cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x, রাইট, সরি মাইনাস sin স্কয়ার x, cos স্কয়ার x মাইনাস, সরি cos স্কয়ার x দেন হচ্ছে আমাদের মাইনাস মাইনাস sin স্কয়ার x, রাইট, মাইনাস sin স্কয়ার x, sin স্কয়ার x। ওকে, সো নেক্সটে আমরা যে জিনিসটা দেখবো যে মানে cos 2x is equal to cos square x minus sin square x, রাইট। সো এখন আমরা যদি এই জিনিসটা দেখার ট্রাই করি তাহলে cos, আমরা যদি এইটা বের করার ট্রাই করি যে cos 4x এটা সমান কি হবে। এখন এটার জন্য কি আমার এটার প্যাটার্নটা বের করা লাগবে যে এটা আসলে হইছেটা কি। আপনি দেখেন এখানে অ্যাঙ্গেল ছিল 2x, হয়ে গেছে x আর x, মানে অর্ধেক হয়ে গেছে অ্যাঙ্গেল, রাইট। তো cos 4x যখন থাকবে তখন আলটিমেটলি আমাদের কি হবে, cos স্কয়ার 2x 2x মাইনাস sin স্কয়ার 2x, রাইট, sin স্কয়ার 2x, অর্থাৎ অ্যাঙ্গেলটা কি হয়ে গেছে আমার হাফ হয়ে গেছে। বাট এখানে দেখেন আছে কি cos 1x, রাইট, cos 1x, দ্যাট মিন্স এখানের মধ্যে কি হয়ে যাবে, লাইক আপনার কাছে যদি এরকম থাকে cos x, তখন এটাকে হচ্ছে আপনি ভেঙে কি লিখতে পারেন, আপনি লিখতে পারেন হচ্ছে cos স্কয়ার x বাই 2 মানে অর্ধেক হয়ে গেছে প্লাস sin স্কয়ার x বাই 2, রাইট, sin স্কয়ার x বাই 2। সো এখন আপনারা দেখেন যে এখানের মধ্যে হচ্ছে আমাদের এই যে
এই জায়গাটুকু হচ্ছে আমরা হচ্ছে একটু ভাঙানোর ট্রাই করলাম। সো এই যে 4 হচ্ছে আমরা 4 রেখে দিয়েছি, এন্ড এইটাকে ভেঙে এই যে cos x কে ভেঙে হইতেছে লাইক আমরা এই লাইনটুকু হচ্ছে লিখতে পারি, রাইট? সো এই যে লাইনটুকু হচ্ছে আমরা লিখে দিলাম cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2। ওকে, এরপরে আপনি দেখেন যেহেতু এখানের মধ্যে একটা মানে একটা বড় ত্রিকোণমিতিক লাইক মানে অনুপাত হচ্ছে চলে আসছে। সো আমরা ট্রাই করব 5 এর সাথে একটা কি ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আসা, রাইট? সো 5 এর সাথে আমরা কোনো একটা ডিজিট বা কোনো একটা নাম্বার আছে, কোনো একটা লাইক নিউমেরিক্যাল ডিজিট আছে। সো ডিজিটটার ক্ষেত্রে আপনি কি করবেন? সব থেকে ইজিয়েস্ট হয়ে হচ্ছে ধরেন আপনার কাছে ধরেন 10 আছে, আমি বললাম এটাকে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের থ্রুতে আপনি প্রকাশ করেন। আপনি কি করতে পারেন 10 ইন্টু 1 ধরে নিতে পারেন, রাইট? এন্ড এই জিনিসটাকে ত্রিকোণমিতিক অনুপাতে নেওয়া সব থেকে বেশি ইজিয়ার। যেমন এই যে 1 যেটা, এটাকে হচ্ছে আমরা ইজিলি লিখে ফেলতে পারবো যে sin স্কয়ার x প্লাস sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, রাইট? sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, রাইট? তো sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x এই জিনিসটা হচ্ছে লাইক আমরা লিখে ফেলতে পারবো। সো এখন দেখেন আপনি 10 দিয়ে এই জিনিসটাকে পুরোটারে মাল্টিপ্লাই করতে পারেন যে 10 sin স্কয়ার x প্লাস 10 cos স্কয়ার x, রাইট? সো এই জিনিসটা হচ্ছে আমরা চাইলেই করতে পারি। সো সো সিমিলারলি এটার ক্ষেত্রে যেহেতু x বাই 2 ছিল, x বাই 2 আমরা x বাই 2 এর সাথেই হচ্ছে মিলাই অ্যাঙ্গেল নেওয়া ট্রাই করব। সো আমরা 5 ইনটু 1 ধরতে পারি, রাইট? সো 5 ইনটু 1 ধরলে আলটিমেটলি কি cos স্কয়ার x ডিভাইডেড বাই 2 প্লাস sin স্কয়ার x ডিভাইডেড বাই 2 এইটুকু হচ্ছে আসছে। আপনি এই 5 দিয়ে হচ্ছে এটাকে মাল্টিপ্লাই করে দেন 5 cos স্কয়ার x বাই 2, 5 sin স্কয়ার x বাই 2, 4 cos স্কয়ার x বাই 2 এন্ড হচ্ছে 4 মাইনাস 4 sin স্কয়ার x বাই 2, রাইট? আপনি যদি ক্যালকুলেশন করেন আপনি দেখবেন এখানে 5টা হইতেছে cos স্কয়ার x বাই 2 আছে, এখানে মধ্যে 4টা cos স্কয়ার x বাই 2 আছে। টোটাল আলটিমেটলি কত হয়? 9 cos স্কয়ার x বাই 2। আমরা পরের লাইনে হচ্ছে এই জিনিসটা লিখছি। এন্ড এখানের মধ্যে sin স্কয়ার, এখানে মধ্যে 5 sin স্কয়ার x বাই 2 মাইনাস 4 sin স্কয়ার x বাই 2 মানে একটা sin স্কয়ার x বাই 2 হচ্ছে আমার থেকে যাবে। ওকে, এখন আমরা দেখবো যে হচ্ছে যে এই জিনিসটা আলটিমেটলি আমাদের থেকে গেল। এখন আপনি দেখেন আপনার ফর্মে মানে আপনি যে ফর্মুলাগুলো শিখছেন এই ফর্মুলাগুলোতে মেইনলি কি ছিল যে আমার একটা হচ্ছে কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্ট ভ্যালু থাকতে পারবে, আরেকটা কি থাকা লাগবে আমাদের, আরেকটা থাকা লাগবে আমাদের হচ্ছে যে ভেরিয়েবল, রাইট? ভেরিয়েবল থাকা লাগবে, রাইট? সো এইটা করার জন্য আপনি দেখেন এখানের মধ্যে একটা কনস্ট্যান্ট ভ্যালু তো আছে, কিন্তু কনস্ট্যান্ট ভ্যালুর সাথে একটা ত্রিকোণমিতিক অনুপাত আছে। দ্যাট মিন্স আমার এই ত্রিকোণমিতিক অনুপাতটাকে রিমুভ করা লাগবে। সো এই ত্রিকোণমিতিক অনুপাত যেহেতু এটার সাথে মাল্টিপ্লিকেশন আকারে আছে, সো আমি হোল ফাংশনটাকে উপরে এবং নিচে অর্থাৎ লবে এবং হরে আমি হচ্ছে cos স্কয়ার মানে x বাই 2 দিয়ে হচ্ছে ডিভাইড করে দিতে পারি। দ্যাট মিন্স আমি এখানেও cos স্কয়ার x ডিভাইডেড বাই 2 মানে x বাই 2 cos স্কয়ার x বাই 2 দিয়ে হচ্ছে ভাগ করব, উপরেও হচ্ছে আমি cos স্কয়ার x বাই 2 দিয়ে ভাগ করব। দ্যাট মিন্স উপরে যদি আমি cos স্কয়ার x বাই 2 দিয়ে ভাগ করি দ্যাট মিন্স 1 ডিভাইডেড বাই cos স্কয়ার x ডিভাইডেড বাই 2 ইনটু এখানে আলটিমেটলি এটা মাল্টিপ্লিকেশন হয়ে যাবে cos স্কয়ার x ডিভাইডেড বাই 2 cos স্কয়ার x ডিভাইডেড বাই 2, এটা আলটিমেটলি ক্যান্সেল আউট হয়ে যাবে এন্ড প্লাস sin স্কয়ার x বাই 2 ডিভাইডেড বাই cos স্কয়ার x ডিভাইডেড বাই 2 এটা হবে, রাইট? সো ইন্টিগ্রেশন অফ এই যে 1 ডিভাইডেড বাই cos স্কয়ার x ডিভাইডেড বাই 2 যেটা এটা হচ্ছে sec স্কয়ার x বাই 2 হইলো, এন্ড এখানে dx আছে আমরা dx লিখলাম, নিচে হচ্ছে 9 আছে আমরা 9 লিখলাম, এরপরে হচ্ছে এখানে sin স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x ডিভাইডেড বাই 2 মানে tan স্কয়ার x ডিভাইডেড বাই 2। ওকে, সো এইটুকু হইতেছে লাইক আপনারা সবাই বুঝতে পারছেন। এখন দেখেন এখানে আসার পরে আমাদের লাইক আর মানে একদম হচ্ছে মানে প্রাইমারি লেভেলের মেথড হচ্ছে লাইক আমরা চলে যাই যে এখানে এসে আমাদের আর কিছু করার নাই, তো এখন আমরা মানে চিন্তা করি যে আমরা হচ্ছে লাইক কি করব। সো আপনি দেখেন আপনি যদি 10x বাই 2 যেটা এই জিনিসটাকে হচ্ছে লাইক কি ধরতে পারেন, এটাকে z ধরতে পারেন, তাইলে এটাকে মানে এই জিনিসটাকে আলটিমেটলি ডিফারেন্সিয়েট করলে আপনি মোটামুটি মানে এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করলে মানে ডিফারেন্সিয়েট করলে আপনি মোটামুটি হচ্ছে উপরের জায়গাটা মানে পাইতে পারেন। সো এই জিনিসটাকে z ধরা এখন হচ্ছে লাইক বুদ্ধিমানের কাজ। তো আমরা কি করলাম 10x বাই 2 এটাকে সমান z ধরলাম, রাইট? এন্ড 10x বাই 2 যেটা 10x বাই 2 কে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট যদি করি তাহলে হচ্ছে sec স্কয়ার x ডিভাইডেড বাই 2, বাট এটা তো x না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে 1 ডিভাইডেড বাই 2 এন্ড এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় আমার dz ডিভাইডেড বাই dx, এই dx টা এই দিক থেকে আমরা এদিকে নিয়ে আসছি এন্ড এখান থেকে আমরা মানে আলটিমেটলি কি পাই আপনারা চাইলে হচ্ছে লাইক মানে 2dz এটাও লিখতে পারেন, বাট মানে আমরা আমরা আরেকটা কাজ করতে পারি কি এখানে মধ্যে একটা হাফ লাগবে, রাইট? সো আমরা কি করতে পারি এখানের মধ্যে হাফ নিয়ে আসতে পারি এন্ড এখানের মধ্যে আলটিমেটলি 2 দিয়ে মানে মাল্টিপ্লিকেশন করতে পারি, মানে both আর অ্যাকচুয়ালি সেম। সো এখানে আমাদের sec স্কয়ার x ডিভাইডেড বাই 2 dx যেটা এটাকে রিপ্লেস করে আমরা লিখতে পারি 2dz। সো আমরা উপরে উপরে লাইক আমরা এখানে লিখলাম যে 2dz, আমরা আমরা এখানে লিখলাম হচ্ছে 2dz, ওয়েট, আমরা এখানে লিখলাম হচ্ছে 2dz ডিভাইডেড বাই 3 স্কয়ার প্লাস
জেড স্কোয়ার। এখন দেখেন আপনার একটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু আছে, আপনার একটা ভেরিয়েবল আছে, রাইট? এন্ড উপরে হচ্ছে এই ভেরিয়েবলটার পার্সপেক্টিভে আমাদের পুরো ডিফারেন্সিয়েট মানে সরি ইন্টিগ্রেশনটা হইতেছে। এন্ড টু যেটা এটাকে আমরা সামনে নিয়ে আসলাম। আমরা জানি যে হচ্ছে ইন্টিগ্রেশন অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর উপরে যদি হচ্ছে ডিএক্স থাকে, এটার হচ্ছে ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে 1 ডিভাইডেড বাই এ tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি, রাইট? ইনভার্স tan ইনভার্স এক্স বাই এ, মানে এক্স এখানের মধ্যে এক্স মিন্স কি এক্স, আচ্ছা এক্স বাই এ প্লাস সি, রাইট? প্লাস সি, দ্যাট মিন্স এখানের মধ্যে এই এক্স এর রুলটাই প্লে করতেছে হচ্ছে জেড, দ্যাট মানে 2 ইন্টু 1 ডিভাইডেড বাই 3 tan ইনভার্স জেড ডিভাইডেড বাই 3 প্লাস সি, রাইট? সো আপনি যদি এখন একটু জেড এর ভ্যালুটা বসায় দেন, জেড সমান সমান আপনি ধরছিলেন কত, tan এক্স এক্স বাই 2, রাইট? সো আপনি tan এক্স বাই 2 বসায় দিলে আলটিমেটলি আমাদের আপনার আনসার এই জিনিসটা চলে আসবে। সো আশা করি লাইক আপনারা এই ম্যাথটা বুঝতে পারছেন। সিমিলারলি হচ্ছে আমাদের এই ম্যাথটা, the integration of 2 dx divided by 1 minus 1 minus 2 sin x, right? So এই ম্যাথটা হচ্ছে করার আগে আমরা এই জিনিসটাকে লাইক আমরা একটু লাইক বুঝে নিই যে এখানে আমাদের আমাদের কি মানে কি কি আছে, রাইট? ম্যাথের প্রসিডিউর গুলো এখন সব সেম, মানে দুইটা যেহেতু ফর্মুলা একই জায়গায় হইতেছে আমরা রাখছি, সো এই জিনিসটা আসলে হুবহু একদম সেম, বাট ওই আপনার ফর্মুলা গুলো একটু জাস্ট রিকল করা লাগবে। সো 1 মাইনাস এখানে হচ্ছে 2 sin 2 sin sin x, রাইট? 2 sin x। আপনি চিন্তা করেন এখানে 2টা কি কনস্ট্যান্ট ভ্যালু না? আপনি সামনে নিয়ে নেন এই জিনিসটাকে। সো আপনার আপনার জন্য এই জিনিসটা ইজিয়ার হবে। মানে dx ডিভাইডেড বাই 1 মাইনাস মাইনাস 2 sin x। ওকে, সো এই জিনিসটা হচ্ছে লাইক আমরা বুঝতে পারছি। এরপরে হচ্ছে আমাদের কি করা লাগবে, আমাদের এখানে ম্যাথটা আছে যে দেখেন 2 যেটা এটাকে লাইক আমরা সামনে নিয়ে আসছি, তো এটা এখানে রাখার দরকার নেই, এটাকে হচ্ছে আমরা সামনে নিয়ে আসছি, এটা করতে পারি, রাইট? সো এখন আপনারা দেখেন যে এই যে sin x আছে, রাইট? sin x কে আমরা হচ্ছে tan এর থ্রুতে কিভাবে প্রকাশ করতে পারি, মানে এই এটা লাইক আমাদের একটা ফর্মুলা ছিল, রাইট? সো sin sin x যেটা sin x মানে sin 2x, এটার হচ্ছে আমাদের মেইনলি ফর্মুলাটা ছিল sin 2x আমরা হচ্ছে লিখতে পারতাম 2 2 2 tan x divided by 1 minus sorry 1 plus tan square x, right? এই জিনিসটা হচ্ছে আমরা ফর্মুলা আকারে লিখতে পারতাম, রাইট? দ্যাট মিন্স আপনারা এখানে আবারও একটু ভালো করে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন যে এখানে অ্যাঙ্গেল যেটা ছিল 2x, এই অ্যাঙ্গেলটা এখানে আমাদের হাফ হয়ে গেছে, রাইট? এখানে হাফ হয়ে গেছে। সো যেহেতু এখানে হাফ হয়ে গেছে, সুতরাং এখান থেকে হচ্ছে আমরা একটা জিনিস ক্লিয়ারলি লিখতে পারি যে লাইক এখানে মধ্যে এখানে sin 2x আমি নিয়েছিলাম, রাইট? বাট এখানে আছে কি sin x আছে, রাইট? দ্যাট মিন্স এটা হাফ হয়ে যাবে, মানে x বাই 2 হয়ে যাবে, রাইট? সো দেখেন 2 tan x ডিভাইডেড বাই 2 প্লাস সরি ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x ডিভাইডেড বাই 2, এইটুকু হোপফুলি বুঝা গেছে। এরপর আপনি কি করেন, 2 দিয়ে এই জিনিসটাকে মাল্টিপ্লিকেশন করে দেন, মানে 2 tan x ডিভাইডেড বাই 2 মানে 2 ইনটু 2 2 tan, রাইট? মানে 4 tan x ডিভাইডেড বাই 2। আর নিচে আমার কি আছে, নিচে আছে 1 প্লাস tan স্কয়ার x ডিভাইডেড বাই 2। আপনি পুরাটার মধ্যে হচ্ছে লসাগু নেন, লসাগু নিলে আপনার লসাগু এখানের মধ্যে থাকে 1 প্লাস tan স্কয়ার x ডিভাইডেড বাই 2, রাইট? 1 প্লাস tan স্কয়ার x ডিভাইডেড বাই 2, এটা এটা মেইনলি আমাদের কি থাকে, লসাগু থাকে। ওকে, এন্ড উপরে যেটা আছে মানে লাইক উপরে আমাদের কি থাকবে, উপরে থাকবে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার x ডিভাইডেড বাই 2 এন্ড মাইনাস আমাদের একটা মাইনাস, এন্ড এখানে কি ছিল 4 tan x ডিভাইডেড বাই 2, রাইট? 4 tan x ডিভাইডেড বাই 2। এখন আপনি দেখেন যে 1 প্লাস tan x ডিভাইডেড বাই 2, এইটা এইটা যেটা আপনি জাস্ট 2 কে আমরা হচ্ছে সামনে নিয়ে আসছি, 2 এখানে প্যারাই নেই। সো 2 কে আমরা সামনে নিয়ে আসছি, 1 প্লাস tan স্কয়ার x ডিভাইডেড বাই 2 এইটাকে সমান সমান লেখা যাবে sec স্কয়ার x ডিভাইডেড বাই 2। কিভাবে? আমরা কি জানি, আমরা জানি হচ্ছে লাইক sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x মাইনাস tan স্কয়ার x is equal to আমরা কি জানি 1, রাইট? সো sec স্কয়ার x is equal to কি লেখা যায় 1 plus tan স্কয়ার x। তো 1 plus tan স্কয়ার x টা যখন উপরে চলে যায় তখন আমরা এই জিনিসটাকে লিখতে পারবো হচ্ছে sec স্কয়ার x ডিভাইডেড বাই 2। মানে আশা করি লাইক আপনারা এই জিনিসটা হচ্ছে বুঝতে পারছেন। ওকে, সো এখন আমরা এখন আমাদের চিন্তা করা লাগবে যে হইতেছে মানে এখানে এসা কিভাবে হচ্ছে আমরা নিচেরটাকে সামথিং কিছু একটা করে উপরেরটা মিলাইতে পারি, রাইট? সো এখন আপনারা জাস্ট হচ্ছে tan x বাই 2 কে z ধরে নিন। তো tan x বাই 2 কে হচ্ছে যেটাকে আমরা যদি z ধরে নিই, তাহলে আলটিমেটলি আমাদের এখন ডিফারেন্সিয়েট করা লাগবে। ডিফারেন্সিয়েট করলে আমরা হচ্ছে কি বাই sec স্কয়ার x ডিভাইডেড বাই 2 ইনটু 1 ডিভাইডেড বাই 2, আর এই জায়গাকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে d z ডিভাইডেড বাই dx, রাইট? তো এখানে আমাদের যে dx টা আছে এটাকে হচ্ছে আমরা এদিকে ট্রান্সফার করে নিয়েছি, এন্ড এখানে হচ্ছে sec স্কয়ার x ডিভাইডেড বাই 2 dx যেটা এটা সমান সমান আমরা 2 dz লিখতে পারি, রাইট?
টু ডিজি লেখলে দেখেন আপনি এখানে আমাদের টু ডিজি, এইটা উপরে যেটা এটাকে চেঞ্জ করে লেখা ফেলার টু ডিজেড, রাইট? তো টু আর টু এটা ফোর হয়ে যাবে, নিচে হচ্ছে ওয়ান, মানে ওয়ান আছে, ওয়ান হচ্ছে আমি লিখলাম প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু মানে জেড স্কোয়ার, রাইট? জেড স্কোয়ার লিখলাম মাইনাস ফোর টেন এক্স বাই টু, দ্যাট মিনস হচ্ছে মাইনাস ফোর জেড। দ্যাট মিনস এই জিনিসটা হচ্ছে আমরা লিখলাম। এখন আমাদের কি করা লাগবে, আমাদের এই পুরা জিনিসটাকে হচ্ছে লাইক আমাদের মানে ফর্মুলাতে হচ্ছে ফেলা ফেলা লাগবে, রাইট? সো এই জিনিসটা পুরো জিনিসটাকে লাইক আমরা ফর্মুলাতে ফেলানোর ওয়ে কি, আপনি চিন্তা করেন যে আপনার কাছে হচ্ছে এখানে ফোর আছে এন্ড এখানের মধ্যে কি আছে, আমার ডিজেড আছে, ডিজেড ডিভাইডেড বাই আছে হচ্ছে লাইক জেড স্কোয়ার আছে, আমরা নিলাম জেড স্কোয়ার মাইনাস, এখন আমরা মাইনাস টু ধরে নিলাম, টু ইন্টু, এখন ফোর বানাইতে হলে কি আরেকটা টু লাগবে, রাইট? মানে ফোর ইন্টু জেড, কে আমরা এ ধরলাম আর আরেকটা টু কে হচ্ছে আমরা বি ধরলাম, রাইট? দেন আমরা আমাদের এক্সট্রা কি লেখা লাগতেছে, আমাদের এক্সট্রা দেখেন ফর্মুলাতে ফেলতে হইলে স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি ইন্টু হচ্ছে বি স্কোয়ার, রাইট? বি স্কোয়ার, এখন আমরা মাইনাস টু যেটা এটা মাইনাস টু স্কোয়ার এটা তো এক্সট্রা নিয়ে নিলাম, দ্যাট মিনস আরেকটা আমাদের মাইনাস টু, মানে এ প্লাস আমরা করছিলাম টু স্কোয়ার, এটাকে মাইনাস করে দিলাম টু স্কোয়ার, ঠিক আছে? এন্ড প্লাস সাথে হইতেছে আমরা একটা ওয়ান নিয়ে নিলাম, রাইট? এন্ড ওয়ানটা কই থেকে আসলো, এই যে ওয়ানটা এখানে ছিল, ঠিক আছে? আমরা এটাতে হাতই দিইনি, আর বাকিটাকে হচ্ছে ভেঙে আমরা এই জিনিসটা লেখা ট্রাই করছি। আপনি এই লাইন থেকে ইজিলি এই লাইনে হচ্ছে চলে যেতে পারবেন, আপনি দেখবেন কাটাকাটি করলে আলটিমেটলি এই লাইন থেকে এই লাইনে চলে যায়, রাইট? তো এখান থেকে আপনারা একটু ক্যালকুলেশন করেন, দেখেন এই যে এই পুরা জায়গাটা সমান আলটিমেটলি কি হয় আমাদের, জেড মাইনাস, সরি, এই পুরা জায়গাটা সমান হইতেছে আমরা লিখতে পারি কি, জেড মাইনাস টু এটার পুরাটার উপরে হোল স্কোয়ার, রাইট? এই পুরা জায়গা সমান আমরা হচ্ছে জেড মাইনাস টু এটার উপরে হচ্ছে হোল স্কোয়ার আমরা লিখতে পারি, রাইট? ওকে, আর এখানের মধ্যে মাইনাস ফোর প্লাস ওয়ান, মাইনাস ফোর প্লাস ওয়ান মানে কি মাইনাস থ্রি, রাইট? সো এখানের মধ্যে দেখেন আপনারা ফর্মুলাতে পড়ে গেছে যে ফোর আছে, আমরা ফোর লিখছি, এখানের মধ্যে ইন্টু ওয়ান ডিভাইডেড বাই এই যে এইটা লাইক এক্স স্কোয়ার মাইনাস, মানে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ফর্মুলাতে যদি আমার ফেলা লাগে, তাইলে এখানে কি আমরা রুট থ্রি হোল স্কোয়ার লিখতে পারি, রাইট? রুট থ্রি হোল স্কোয়ার লিখতে পারি। এখন দেখেন দ্যাট মিনস এইটার ফর্মুলা, এই জিনিসটার ফর্মুলা আপনাদের মাথায় রাখা লাগবে। আপনারা যারা ফর্মুলাতে প্যারা আছে আপনারা আমার প্রিভিয়াস ভিডিওটা দেখতে পারেন, প্রিভিয়াস ভিডিওতে আমি ফর্মুলা একটা শীট দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে। সো এখান থেকে আমরা কি লিখতে পারি, ওয়ান ডিভাইডেড বাই টু রুট ওভার থ্রি লন, এরপর হচ্ছে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস সি, রাইট? সো এখন আপনি জাস্ট জেড এর ভ্যালুগুলো রিপ্লেস করে দেন, তাইলে আলটিমেটলি আপনি আপনার যে মানে যে আনসারটা আছে ওই আনসারটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন। তো আশা করি লাইক আপনারা এই ম্যাথটা হচ্ছে বুঝতে পারছেন। পরের ম্যাথে পরের মেথড হচ্ছে ডিফিনিট ইন্টিগ্রাল। সো ইনডিফিনিট আর ডিফিনিট ইন্টিগ্রালের মধ্যে আসলে ডিফারেন্সটা কি, আর এই জিনিসটা হচ্ছে লাইক এই জিনিসটা বুঝলে আপনার আসলে সি এর মানে সি যে আমরা প্লাস সি যে দিই ওইটার কনসেপ্টটা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। ইনডিফিনিট ইন্টিগ্রালে আমরা আসলে মানে কিছু লাইক মানে ইনডিফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে আসলে হচ্ছে আমাদের কোনো লিমিট টিমিট থাকতো না, আমরা যে কোনো একটা কার্ভের ক্ষেত্রে কার্ভ দেওয়া থাকতো, এই কার্ভের ক্ষেত্রে আমরা ওইটা এরিয়া বের করার চেষ্টা করতাম, রাইট? সো এখন এরিয়াটা মানে এখন কার্ভ তো লাইক অনেক অনেক টাইপের হইতে পারে, রাইট? সো আমরা এই জিনিসটাকে কি করতাম, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে নিতাম এন্ড ভাগ করে আলটিমেটলি এই জিনিসগুলোর জন্য আলটিমেটলি এরিয়া বের করতাম, এরিয়া বের করে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র পার্টের জন্য এরিয়া বের করে সবগুলোকে সাম করে দিতাম, রাইট? এই জিনিসটা হচ্ছে কি আমাদের ইনডিফিনিট ইন্টিগ্রাল ছিল। ডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে আপনাকে বলে দিবে যে আপনি হচ্ছে জিরো থেকে থ্রি পর্যন্ত হইতেছে এই জিনিসটার এরিয়া বের করেন, ধরেন একটা অনেক বড় কার্ভ আছে, আপনাকে বলে দিচ্ছে যে এই জায়গাটুকু হচ্ছে আপনি এরিয়া বের করেন। সো এই জিনিসটা হচ্ছে লাইক আমাদের জন্য মানে মাচ ইজিয়ার। সো ইনডিফিনিট আর ডিফিনিট ইন্টিগ্রালের জাস্ট ডিফারেন্সটা এই জায়গার মধ্যে যে ডেফিনিট ইন্টিগ্রালে আপনাকে বলে দিবে যে লিমিটটা কতটুকু বা কতটুকুর মধ্যে হচ্ছে আপনার বের করা লাগবে, বাট ইনডিফিনিট ইন্টিগ্রালে এই জিনিসটা হচ্ছে বলে দিত না। এখন আরেকটা জিনিস যে জিনিসটা হচ্ছে লাইক আমাদের জানা দরকার যে ইনডিফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে লাইক লিমিট মানে লিমিট বসানো লাগে আমাদের, লাইক যেমন হইতেছে আমাদের জিরো থেকে থ্রি পর্যন্ত লাইক লিমিট ধরেন আমরা বসাইলাম, মানে সাপোজ এটা জাস্ট একটা এক্সাম্পলের জন্য বলতেছি। দ্যাট মিনস আপনি যখন ইন্টিগ্রেশন করে ফেলবেন তখন আপনার এই জিনিসটাকে এরকম লেখা লাগবে যে আপনি একটা স্কোয়ার ব্র্যাকেট দিবেন, স্কোয়ার ব্র্যাকেট দিয়ে এখানের মধ্যে আপনার ওই পার্টিকুলার ফাংশনটা ধরেন আপনি লিখলেন এন্ড ফাংশনটা লিখে এইটার ক্ষেত্রে হচ্ছে ফার্স্টে এই যে উপরে যেটা লাইক আমরা আপার লিমিট বলি এন্ড নিচে যেটা আমরা লোয়ার লিমিট বলি, রাইট? সো এই যে আপার লিমিট, সো ফার্স্টে হচ্ছে আমরা আপার লিমিট বসাবো, মানে আপার লিমিট বসাবো, দেন হচ্ছে মাইনাস লোয়ার লিমিট। সো এই জিনিসটা হচ্ছে স্যার একটু মানে বোঝা লাগবে, এটা হচ্ছে লিমিট বসানোর প্রসিডিওর, ঠিক আছে? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট এগুলো খুবই বেশি কথাবার্তা, বাট আমি বলে দিচ্ছি যাতে যাদের আর মানে জানা নেই তারা যাতে হচ্ছে একটু জেনে নিতে পারেন। ওকে, সো আমরা এই ম্যাথটা হচ্ছে একটু মানে সলভ করার চেষ্টা করব। আমরা দেখি যে এখানে থেকে আছে ইন্টিগ্রেশন অফ জিরো টু পাই, জিরো থেকে আমার পাই পর্যন্ত কি করা লাগবে, ইন্টিগ্রেশন করা লাগবে and dx divided by 2 plus cos x আছে এটা। ওকে, সো এই যে এখানে আমাদের cos x আছে, রাইট? এই একটা আমরা একটু মাত্রই করে আসলাম, রাইট?
যে এই ম্যাথটা হচ্ছে লাইক আমরা মানে এই সিমিলার একটা ম্যাথ ছিল, সিমিলার ম্যাথটা হচ্ছে আমরা লাইক ইনডিফিনিটের ক্ষেত্রে কিভাবে হয় আমরা দেখে আসছিলাম স্পেশাল কেসে। ওকে, সো এখানে যেহেতু cos x আছে রাইট, সো cos x হচ্ছে আমরা ভাঙা লিখতে পারি, ভাঙা কি লিখতে পারি cos স্কয়ার x ডিভাইডেড বাই 2 মাইনাস sin স্কয়ার x ডিভাইডেড বাই 2, ওই ফর্মুলা, সেম ফর্মুলা। এন্ড এটাকে হচ্ছে আমাদের একটা ট্রিগোনোমেট্রিক ফর্মেটে নিয়ে যাওয়া লাগবে। সো এটাকে সবথেকে ট্রিগোনোমেট্রিক অনুপাতে মানে ফর্মেটে নিয়ে যাওয়া হচ্ছে সবথেকে ইজিয়ার, 1 ধরে নেওয়া মনে মনে। এন্ড 1 যেহেতু আছে দ্যাট মিন্স আমরা লিখতে পারি কি cos স্কয়ার x মানে cos স্কয়ার x বাই 2 প্লাস sin স্কয়ার x বাই 2। এখন 2 cos স্কয়ার x বাই 2 প্লাস sin স্কয়ার x ডিভাইডেড বাই 2 প্লাস মানে 2 sin স্কয়ার x ডিভাইডেড বাই 2 প্লাস cos স্কয়ার x ডিভাইডেড বাই 2 মাইনাস sin স্কয়ার x ডিভাইডেড বাই 2। আপনি ক্যালকুলেশন করলে আপনি এখান থেকে পেয়ে যাবেন 3 cos স্কয়ার x বাই 2 প্লাস sin স্কয়ার x ডিভাইডেড বাই 2, রাইট? এখন আপনারা দেখেন, আপনার একটা মানে আমরা যে ফর্মুলাগুলো শিখছি ফর্মুলাগুলোতে কি একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকতো, একটা ভেরিয়েবল থাকতো। সো এখানে মধ্যে আপনার একটা কনস্ট্যান্ট ভ্যালু মানে একটা ভেরিয়েবল নিয়ে আসা লাগবে, রাইট? সো এইটা করার জন্য আপনি কি করতে পারেন, এই যে cos স্কয়ার x ডিভাইডেড বাই 2 এটার আগে 3 আছে, আপনি cos স্কয়ার x ডিভাইডেড বাই 2 দিয়ে পুরা ফাংশনটাকে উপরে এবং নিচে হচ্ছে ডিভাইড করে দিলেন, তাইলে আলটিমেটলি ইকুয়াল হয়ে যাবে, রাইট? আপনি আগের লাইনে আসতে পারবেন। সো ডিভাইড করে দিলে আপনি দেখেন এখানে শুধু 3 থাকবে, এখানে হচ্ছে tan স্কয়ার x বাই 2 থাকবে, উপরে হচ্ছে 1 ডিভাইডেড বাই cos স্কয়ার x বাই 2 আসবে, এন্ড এখানে কি হয়ে যাবে sec স্কয়ার x ডিভাইডেড বাই 2 dx হয়ে যাবে, রাইট? এন্ড 0 থেকে পাই পর্যন্ত লিমিট। ওকে, এখন আমরা কি করতাম তখন, আলটিমেটলি এইটা সমান সমান z মানে tan x বাই 2 এটা সমান সমান আলটিমেটলি আমরা কি ধরে নিয়েছিলাম, tan x বাই 2 এটা সমান আমরা কি ধরে নিয়েছিলাম z, রাইট? এই যে এখানের মধ্যে লেখা আছে z আমরা ধরে নিয়েছি, রাইট? এখন আমাদের একটা ভালো মানে ভালো জিনিস, এন্ড এটা আমাদের লাইক হচ্ছে মনে রাখা লাগবে পরীক্ষার হলে, যে আপনি দেখেন এখানের মধ্যে আমরা x এর জন্য মানে x এর জন্য লিমিটটা হচ্ছে বসাইছিলাম 0 থেকে পাই পর্যন্ত, রাইট? x এর জন্য আমরা লিমিটটা বসাইলাম 0 থেকে পাই পর্যন্ত, বাট আমরা যখনই x এর জিনিসটাকে মানে z ধরে নিচ্ছি, তখন আলটিমেটলি মানে এই z এর জন্য লিমিটটা কি হবে, এই নিউ লিমিটটা হচ্ছে আমাদের বসানো লাগবে। তো আপনি দেখেন এই যে x এর ভ্যালু মানে z এর ভ্যালু z ইজ ইকুয়াল টু হচ্ছে tan x ডিভাইডেড বাই 2, রাইট? সো এখন মানে এটা সমানিত z, রাইট? সো x এর ভ্যালু যদি আপনি এখানে ইনসার্ট করেন আপনি দেখবেন tan 0 আসতেছে, রাইট? মানে 0 ডিভাইডেড বাই 2 তার 0 মানে tan 0 এর ভ্যালু কত, 0, রাইট? সো এটার জন্য z এর ভ্যালু আসতেছে 0। আবার আপনি পাই বসান মানে আপার লিমিট যেটা আছে এটা বসান, পাই মানে পাই বাই 2, পাই বাই 2 এর 2 কে হচ্ছে লাইক মানে আনডিফাইন্ড একটা ভ্যালু আছে, লাইক সো এটাকে আমরা ইনফিনিটি হইতেছে লিখতে পারি। ওকে, সো এই জিনিসটাকে এখন যদি আমরা ডিফারেনশিয়েট করি, সিমিলারলি sec স্কয়ার x ডিভাইডেড বাই 2 ইনটু 1 ডিভাইডেড বাই 2 dx ইজ ইকুয়াল টু dz, দেন হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে sec স্কয়ার x ডিভাইডেড বাই 2 dx ইজ ইকুয়াল টু আমরা 2 dz লিখতে পারি, রাইট? সো এইখানের মধ্যে আমরা এখন দেখেন লিমিটটা চেঞ্জ হয়ে গেছে, লাইক 0 থেকে ইনফিনিটি পর্যন্ত হয়ে গেছে 3 প্লাস z স্কয়ার 2 dz, রাইট? এন্ড এটা কিন্তু আপনার পরীক্ষা হলে মাস্ট মনে রাখা লাগবে যে লিমিট মাস্ট চেঞ্জ করা লাগবে, লিমিট চেঞ্জ করাই লাগবে, ঠিক আছে? লিমিট মানে যদি আপনি চেঞ্জ না করেন তাহলে কিন্তু প্যারা হয়ে যাবে, এন্ড মানে আপনার ম্যাথের আনসার ভুল আসবে। ওকে, সো এখানের মধ্যে 3 যেটা 3 এর মধ্যে আমরা লিখতে পারি √3 এটার উপর হোল স্কয়ার প্লাস z স্কয়ার dz, রাইট? এন্ড এখানে 2 যেটা আছে 2 হচ্ছে আমরা রাখলাম, এন্ড হচ্ছে এই যে স্কয়ার প্লাস এক্স স্কয়ার যেটা এটা 1 ডিভাইডেড বাই tan ইনভার্স x ডিভাইডেড বাই a প্লাস c, রাইট? মানে এটা ধরেন আমাদের আছে, এন্ড এটার লিমিটটা হচ্ছে আমরা বসাই দিলাম 0 থেকে পাই পর্যন্ত, সরি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, রাইট? 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, এন্ড এটা যেহেতু কনস্ট্যান্ট 1 ডিভাইডেড বাই √3 যেটা কনস্ট্যান্ট ভ্যালু, আপনি এটাকে সামনে নিয়ে আসেন 2 ডিভাইডেড বাই √3 ইনটু tan ইনভার্স এই জিনিসটা ইনফিনিটি, tan ইনভার্স ইনফিনিটির ভ্যালু আমরা জানি পাই বাই 2, রাইট? পাই বাই 2 এন্ড tan 0 এর ভ্যালু 0, সো এই জায়গাটার ভ্যালু আর এক্সিস্ট করতেছে না, আমার পাই বাই 2 দ্যাট মিন্স পাই ডিভাইডেড বাই √3, এটাই হচ্ছে আমাদের আনসার। সো আশা করি লাইক আপনারা ডেফিনিট মানে ডেফিনিট ইন্টিগ্রালের ম্যাথটা হচ্ছে লাইক বুঝতে পারছেন। তো এখন আমরা ডেফিনিট ইন্টিগ্রালের কিছু ক্ষেত্রে কিছু প্রপার্টিজ গুলো দেখবো, লাইক মোটামুটি এখানে 5টা প্রপার্টিজ আছে, ঠিক আছে? সো এখানে মধ্যে ফার্স্ট অফ অল যে প্রপার্টিজ আছে যে a থেকে b পর্যন্ত আমরা যদি f of x dx করি, মানে f of x dx মিন্স হচ্ছে লাইক আমরা ইন্টিগ্রেট করি, তখন তখন যেই ভ্যালুটা আমরা পাবো, এবং আমি যদি লিমিটটাকে চেঞ্জ করে দিই, যেমন হচ্ছে মানে আপার লিমিটকে লোয়ার লিমিটে নিয়ে নিই, লোয়ার লিমিটকে আপার লিমিটে নিয়ে নিই, তখন আলটিমেটলি সামনে শুধু একটা মাইনাস আসবে। এটা হচ্ছে মানে এই যে ফার্স্ট প্রপার্টিজ এর কথা আর কি, যে ফার্স্ট প্রপার্টিজ দিয়ে আলটিমেটলি এই জিনিসটাই বুঝাইতেছে। সেকেন্ড প্রপার্টিজ দিয়ে হইতেছে আপনাকে বুঝাইতেছে এ থেকে বি পর্যন্ত যদি আপনি কোনো একটা জিনিসকে ইন্টিগ্রেট করেন, এ থেকে বি পর্যন্ত যদি আপনি কোনো একটা জিনিসকে ইন্টিগ্রেট করেন, তাহলে হচ্ছে আপনি এই জিনিসটাকে, আচ্ছা এই জিনিসটাকে লাইক আমি একটু ড্র করে বোঝানোর ট্রাই করি, তাহলে আপনাদের কাছে হয়তো বা এই জিনিসটা ইজিয়ার হবে। যে ধরেন আপনার কাছে এরকম একটা গ্রাফ আছে, ওকে? এন্ড আপনার কাছে ধরেন কিছু পয়েন্ট আছে, যে ধরেন এটা এ, ধরেন এটা হচ্ছে বি, ধরেন এটা হচ্ছে সি পয়েন্ট, ওকে? এন্ড এই লিমিট মানে এইটা সেকেন্ড প্রপার্টি দিয়ে কি বুঝাইতেছে, সেকেন্ড প্রপার্টি দিয়ে বুঝাইতেছে আপনার যদি এ থেকে সি তে যাওয়া লাগে,
তাইলে আপনি একভাবে যেতে পারেন কি এ থেকে বি পর্যন্ত ফার্স্টে আপনি ইন্টিগ্রেট করেন, বি থেকে সি পর্যন্ত ইন্টিগ্রেট করেন, এটাই। সো আপনার এ থেকে বি পর্যন্ত যাওয়া লাগবে, রাইট? সো এটার ক্ষেত্রে হচ্ছে আপনার এ থেকে বি পর্যন্ত যাওয়া লাগবে, মাঝে একটা জিনিস আছে সি, রাইট? যদি এরকম হয় তাহলে আপনার হচ্ছে ফার্স্টে এ থেকে সি পর্যন্ত ইন্টিগ্রেট করা লাগবে কোনটা, এফ অফ এক্স কে, প্লাস আপনার সি থেকে বি পর্যন্ত, মানে লাইক সি থেকে বি পর্যন্ত আবার ইন্টিগ্রেট করা লাগবে কাকে, এই 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 এফ অফ এক্স কে, রাইট? এন্ড আপনার এখানে লাইক একটা কন্ডিশন আছে, ওকে? কন্ডিশনটা এন্ড আমরা এই কন্ডিশনটা মানে ইজিলি আমরা বুঝে নিব। যে আপনি চিন্তা করেন যে এই গ্রাফটা আপনি আমি যেভাবে আছে সেভাবে চিন্তা করলে আপনি দেখতে পারবেন যে এটার ভ্যালু 1 হইতে পারে, রাইট? এন্ড আপনার এক্স এক্সিস বরাবর ভ্যালু কিন্তু ইনক্রিজ হইতেছে, এটার ভ্যালু ধরেন 4 যদি হয়, তার মানে এটার ভ্যালু মোটামুটি 7 এর মতো হবে, রাইট? দ্যাট মিন্স দেখেন তো এর ভ্যালু হচ্ছে কম, দেন হচ্ছে লাইক সি এর ভ্যালু, দেন হচ্ছে বি এর ভ্যালু, রাইট? আশা করি লাইক আপনারা এই জিনিসটা হচ্ছে বুঝতে পারছেন। এরপরে আমরা যেটা করবো এটা হচ্ছে 0 থেকে এ পর্যন্ত যদি এফ অফ এক্স কে আপনি ইন্টিগ্রেট করেন, তাহলে 0 থেকে এ পর্যন্ত আপনার আপার লিমিট মাইনাস এক্স এই ডিএক্স এর সমান হচ্ছে আপনি ভ্যালু পাবেন। এরপরে আমরা নাম্বার 4 যেটা আছে, নাম্বার 4 টাকে যদি হচ্ছে একটু ডেসক্রাইব করি, নাম্বার 4 এর ক্ষেত্রে লাইক আপনি একটা জিনিস দেখবেন যে 0 থেকে আমরা 2 এ পর্যন্ত ইন্টিগ্রেট করছি, রাইট? আর এটা মাইনাস এ থেকে এ পর্যন্ত হচ্ছে আমরা ইন্টিগ্রেট করছি। দুইটার ক্ষেত্রে আপনি একটা জিনিস দেখবেন যে একটা ভ্যালু আমরা এটা একটা পিস ওয়াইজ ফাংশন পাই, রাইট? একটা ভ্যালু 0 পাই, মানে একটা কন্ডিশনের জন্য ফাংশনের ভ্যালুটা 0 আসে। সো কোন মানে কন্ডিশনের জন্য ফাংশনের ভ্যালু 0 আসে এটা মনে রেখে দিবেন, তাইলে হচ্ছে বাকিটা মনে রাখা ইজি। যেমন বাকি বাকি দুইটা জিনিস মোটামুটি সেম আসে, রাইট? যদি কিনা এফ অফ এক্স 2a মাইনাস এক্স, মানে 2a মিনস হলো আপার লিমিট মাইনাস এক্স, এটার ভ্যালু হচ্ছে মাইনাস আসে, তখন আলটিমেটলি আমাদের এই ফাংশনটার পিসওয়াইজ ফাংশনটার ভ্যালু হচ্ছে 0। আর যদি আমার হচ্ছে লাইক এফ ইজ অড দ্যাট এফ অফ মাইনাস এক্স, এটার ভ্যালু যদি হচ্ছে মাইনাস এক্স আসে, তখন এটার ভ্যালু কত আসে, আমাদের 0 আসে, ঠিক আছে? তো একটা মনে রেখে দিলে আর বাকিটা হচ্ছে বাকি মানে এই দুটার ক্ষেত্রে বাকি বাকি জায়গাটা হচ্ছে সেম। তো আশা করি লাইক আপনারা এই জিনিসটা হচ্ছে বুঝতে পারছেন। তো এখানে একটা ম্যাথ আছে, এন্ড ম্যাথটা যদি লাইক হচ্ছে লাইক আমরা লাইক পিসওয়াইজ ফাংশন দিয়ে হচ্ছে সলভ করতে পারি, এন্ড পিসওয়াইজ ফাংশন দিয়ে হচ্ছে লাইক মানে ওই যে পিসওয়াইজ ফাংশনের আমরা যে এখন যে প্রপার্টিজ গুলো বললাম, মানে মেইনলি প্রপার্টিজ গুলো দিয়ে হচ্ছে মেইনলি সলভ করা যায়। সো এখানে মধ্যে আমাদের কত আছে, sin x dx, রাইট? sin x এর আমরা জানি কি cos x এর হচ্ছে নেওয়ার ওয়েটা কি, পাই বাই 2 মাইনাস x dx, দ্যাট মিন্স পাই বাই 2 x dx রে আমরা কি লিখতে পারি, cos x, রাইট? cos x, এন্ড এটাকে হচ্ছে আমরা মানে 1 হচ্ছে লাইক মানে লাইক এই চেষ্টাটা হচ্ছে লাইক আমরা আই ধরে নিতে পারি, এই দেখেন আই মানে আই কে হচ্ছে কনক্লুড করেই তো আমরা এইটুকু পর্যন্ত আসছি। সো এটা যে 1 নাম্বার সমীকরণ আর 2 নাম্বার সমীকরণ হয়, আপনি 1 আর 2 নাম্বার সমীকরণ মানে যদি এডিশন করেন, তাহলে i প্লাস i মানে হচ্ছে 2i ইজ ইকুয়াল টু 0 থেকে পাই পর্যন্ত আপনি এই দুইটা ভ্যালুকে হচ্ছে কি করতেছেন, অ্যাড করতেছেন, রাইট? সো আপনি এই দুইটা ভ্যালুকে অ্যাড করলেন, এখান থেকে কি লগ কমন যায়, লগ কমন গেলে এখানে sin x cos x থাকে, রাইট? sin x cos x যেহেতু আছে আপনি 2 নিয়ে আসেন, তাইলে হচ্ছে sin 2x মানে এই ফর্মুলায় হচ্ছে লিখতে পারবেন। দ্যাট মিন্স আপনি হচ্ছে একটা 2 দিয়ে ভাগ করেন, একটা 2 হচ্ছে নিয়ে আসলেন, এন্ড এই যে 2 আপনি নিয়ে আসছেন, দ্যাট মিন্স উপরে কি হয়ে গেছে, 2 sin x cos x, 2 sin x cos x সমান সমান আমরা লিখতে পারি sin 2x। সো এখান থেকে হচ্ছে আমরা sin 2x লিখতে পারি ডিভাইডেড বাই 2, রাইট? সো sin 2x ডিভাইডেড বাই 2। এখন আপনারা দেখেন তার মানে 2i ইজ ইকুয়াল টু 0 থেকে লাইক পাই বাই 2 log sin 2x ডিভাইডেড বাই 2 dx, এই চেষ্টা হচ্ছে আমরা লিখতে পারি, ওকে? ওকে। সো এখন আপনি দেখেন 0 থেকে পাই পর্যন্ত হচ্ছে আমরা sin 2x এই জায়গাটুকু হচ্ছে যে আমরা লিখতে পারি। এখন log যেহেতু আছে, log log এর একটা মানে বিশেষ বৈশিষ্ট্য কি আছে, যে হচ্ছে যদি কোনো কিছু লাইক ভাগ আকারে থাকে দ্যাট মিন্স আমরা বিয়োগ আকারে লিখতে পারি। যেমন ধরেন আপনার কাছে এরকম আছে যে log a বাই b, এটা আছে, রাইট? সো এখান থেকে হচ্ছে আমরা কি লিখতে পারি, লাইক log a মাইনাস log b, log a মাইনাস log b, এই জিনিসটা হচ্ছে আমরা লিখতে পারবো, রাইট? সো log a মাইনাস log b, এটা হচ্ছে আমরা লিখতাম মানে log sin 2x ডিভাইডেড বাই সরি মাইনাস log 2, এরকম হচ্ছে আমরা লিখতে পারি। এখন এখানে 2x যেটা এটাকে লাইক আমরা z আকারে ধরে নিতে পারি, এন্ড x কে ডিফারেন্সিয়েট করলে লাইক আমরা সবাই জানি যে কত হয়, আমরা x কে লাইক এখান থেকে যদি লাইক আমরা 2x কে ডিফারেন্সিয়েট করি তখন 2 dx dz পাবো, এন্ড এখান থেকে dx এর ভ্যালুটা হচ্ছে পেয়ে যাব। যেহেতু আমরা z ধরে নিয়েছি এবং যেহেতু একটা ডেফিনিট ফাংশন, সো মানে ডেফিনিট ইন্টিগ্রালের জন্য ফাংশন, সো এটার ক্ষেত্রে আমাদের অবশ্যই x এর যে লিমিটটা হচ্ছে চেঞ্জ করা লাগবে। সো x এর লিমিটকে লাইক হচ্ছে আমরা যদি চেঞ্জ করি, x এর লিমিট হচ্ছে 0 হইলে z এর লিমিট 0, x এর লিমিট যখন আলটিমেটলি আমাদের কত পাই বাই 2 তখন আপনি দেখবেন z এর লিমিট আসতেছে পাই, বিকজ 2 মানে 2x, রাইট? z is equal to 2x, right? So 2i is equal to 1 divided by 2, এখন আমরা লিমিট চেঞ্জ করে ফেলছি, এন্ড বাকি জায়গাগুলোতে হচ্ছে আমরা মানে z দিয়ে হচ্ছে জিনিসটাকে রিপ্লেস করে দিচ্ছি, ওকে? দেন 2i is equal to আমরা কি লিখতে পারি 1 divided by 2 into 2
বিকজ হচ্ছে টু মানে এই জায়গা থেকে লাইক মানে আমাদের কমন চলে আসছে। এন্ড আপনি দেখেন এই জিনিসটা একটা কি মানে কনস্ট্যান্ট ভ্যালু, রাইট? কনস্ট্যান্ট ভ্যালু। আর এখানের মধ্যে শুধু এক্স আছে, সো এক্স এর মধ্যে আমরা জাস্ট লিমিটটাকে হচ্ছে বসাইতে পারি। সো এক্স এর মধ্যে আমরা জাস্ট লিমিটটাকে বসাইছি। এন্ড 0 থেকে পাই বাই 2 লগ সাইন ডিএক্স সাইন জেড ডিজেড ইজ ইকুয়াল টু পাই বাই 2, এইটুকু হচ্ছে লাইক আমরা লিখতে পারি। এখন আমরা দেখতে পাই যে এই জায়গাটুকুই সমান হইতেছে লাইক আমাদের কি আছিল, আমাদের আই আছিল, রাইট? আমাদের আই আছিল। সো এই জায়গা সমান সমান হচ্ছে আমরা আই লিখতে পারি, এন্ড মাইনাস হচ্ছে আমরা এটা লিখতে পারি। সো 2i ইজ ইকুয়াল টু এটা হইলে আমাদের i ইজ ইকুয়াল টু আলটিমেটলি আমাদের আনসার হচ্ছে এটা। সো আশা করি লাইক আপনারা এই জিনিসটা হচ্ছে বুঝতে পারছেন। দেন আমরা হচ্ছে নেক্সট ম্যাথটাতে হচ্ছে সুইচ করি। নেক্সট ম্যাথটার ক্ষেত্রে আপনাদের দেখা লাগবে যে এই প্রপার্টিজ গুলো হচ্ছে লাইক আমরা মানে আরেকটু ওই যে সেকেন্ড থার্ড যে প্রপার্টি আছে, থার্ড প্রপার্টিটা মিলে হচ্ছে লাইক আমরা এই জায়গার মধ্যে ইউজ করবো। সো আপনাকে একটা ডেফিনিট ইন্টিগ্রাল দিয়ে দিচ্ছে 0 থেকে পাই বাই 2 পর্যন্ত ডি থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 4। ঠিক আছে, আমরা নিলাম। এন্ড আমরা হচ্ছে ট্যানটাকে ভাঙতে পারি, রাইট? সাইন থিটা ডিভাইডেড বাই cos থিটা, আমরা এইটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছি, রাইট? এন্ড এইটাকে আমরা কি করতে পারি, মানে লসাগু নিতে পারি। লসাগু নিলে হচ্ছে সাইন থিটা প্লাস cos থিটা ডিভাইডেড মানে উপরে হচ্ছে মানে এখানে যেহেতু নিচে হচ্ছে cos থিটা থেকে যাবে, সো উপরে আমরা cos থিটা ডি থিটা লিখতে পারি। এরপরে আপনি এখন চিন্তা করেন যে আমরা মাত্র হচ্ছে একটা ফর্মুলা দেখে আসলাম কি 0 থেকে a পর্যন্ত যদি আমরা কোনো একটা ফাংশনকে ইন্টিগ্রেট করি, কোনো একটা ফাংশনকে লাইক ইন্টিগ্রেট করি, তাহলে এটা সমান সমান হচ্ছে লাইক আমরা এরকম ভাবে লিখতে পারবো যে 0 থেকে আমরা f পর্যন্ত একটা ফাংশনকে ইন্টিগ্রেট করে এই যে এটা a থেকে -x পর্যন্ত আমরা হচ্ছে dx হচ্ছে আমরা লিখতে পারি, রাইট? সো সিমিলারলি আমরা হচ্ছে লাইক এখানে মধ্যে আমাদের মানে হাইয়েস্ট ফাংশনটা মানে আমাদের সরি আপার লিমিটটা কি আছে, আপার লিমিট হচ্ছে পাই বাই 2 আছে, রাইট? সো আপার লিমিট যেহেতু পাই বাই 2, দ্যাট মিন্স আমরা এখান থেকে কি লিখতে পারি যে cos মানে পাই বাই 2 মাইনাস থিটা ডি থিটা সাইন পাই বাই 2 মাইনাস থিটা কস পাই বাই 2 মাইনাস থিটা, রাইট? এইটুকু হচ্ছে লাইক আমরা লিখতে পারি। এখন cos পাই বাই 2 মাইনাস থিটা, cos পাই বাই 2 মাইনাস থিটা মানে কি আমরা ত্রিকোণমিতি থেকে জানি সাইন থিটা, রাইট? সাইন পাই বাই 2 মাইনাস থিটা, সাইন পাই বাই 2 মাইনাস থিটা মানে কি cos থিটা, রাইট? মানে হচ্ছে একটা আমাদের কি 90 ডিগ্রির সাথে লাইক প্লাস হইতেছে অথবা লাইক মানে সরি মাইনাস হইতেছে, রাইট? 90 ডিগ্রি মাইনাস হইতেছে। সো এটা ফার্স্ট কোয়াড্রেটে। সো এটা হচ্ছে কি সাইন পাই বাই 2 মাইনাস থিটা, দ্যাটস মিন cos থিটা প্লাস এখানে cos পাই বাই 2 মাইনাস থিটা, দ্যাটস মিন cosটা কি হয়ে যাবে সাইন হয়ে যাবে, রাইট? সো এইটুকু হচ্ছে লাইক আমরা বুঝতে পারছি আই। এখন আপনি দেখেন আপনার যে ফার্স্ট ইকুয়েশন ছিল এন্ড সেকেন্ড ইকুয়েশন যেটা, এই দুটাকে আপনি অ্যাড করেন সিমিলারলি একদম আগের মতো আপনি হচ্ছে অ্যাড করেন, তাহলে আলটিমেটলি কি পাবেন 2i ইজ ইকুয়াল টু 0 থেকে 2 পাই বাই 2 পর্যন্ত cos। এটা আপনি দুইটা জিনিসে প্লাস করলেন, প্লাস করে এখন দেখেন আপনি এখানের মধ্যে দুইটা কি লিমিট আলটিমেটলি সেম হবে, রাইট? সো এই দুইটার লসাগু মানে আপনার যে নিচের হর আছে হর দুইটা সেম, এন্ড উপরে হচ্ছে লব দুইটা মানে লবকে হচ্ছে লব আপনি লব নেন, আপনি মানে বেসিক একদম ফ্র্যাকশন করলে আলটিমেটলি কি হবে যে cos থিটা প্লাস sin থিটা, উপরে হচ্ছে cos থিটা প্লাস sin থিটা। সো cos থিটা প্লাস sin থিটা কাটাকাটি, এন্ড এখানের মধ্যে শুধু থাকবে হচ্ছে লাইক 0 থেকে পাই বাই 2 পর্যন্ত, এন্ড আমাদের হচ্ছে d থিটা, রাইট? সো এটার আনসার কি থিটা, রাইট? থিটা। এন্ড থিটা এটার লিমিট কত 0 থেকে পাই বাই 2 পর্যন্ত, রাইট? সো আমরা মানে লোয়ার লিমিট আপার লিমিট বসানোর প্রসিডিউর অলরেডি জানি। লোয়ার লিমিট মানে ফার্স্ট আপার লিমিট দেন মাইনাস লোয়ার লিমিট, রাইট? লোয়ার লিমিট এখানে পাই বাই 2 মাইনাস 0, রাইট? দ্যাট মিন্স পাই বাই 2, 2i ইজ ইকুয়াল টু পাই বাই 2, তাহলে i ইজ ইকুয়াল টু কত পাই বাই 4। সো আশা করি লাইক আপনারা এই ম্যাথটা হচ্ছে বুঝতে পারছেন। সো এরপরে আমরা যেটাতে যাব এটা হচ্ছে বিটা এন্ড গামা ফাংশন। এই জিনিসটা হচ্ছে লাইক আমরা একটু দেখা ট্রাই করব বিটা ফাংশন আর গামা ফাংশন। এখানে বিটা ফাংশন আর গামা ফাংশনের বেসিক্যালি ম্যাথমেটিক্যাল যে ফর্মটা আছে এই ম্যাথমেটিক্যাল ফর্মটা দেওয়া আছে। সো এই জিনিসটা আমাদের জন্য বোঝা অনেক বেশি ইম্পর্টেন্ট যে বি এম এন বি এম এন। আচ্ছা এম এনটা কি, মানে এম এনটা হচ্ছে লাইক এক্স একটা ভেরিয়েবল, এই এক্স এর মানে এক্স এর একটা মানে পাওয়ার, আপনি পাওয়ার বলতে পারেন জিনিসটাকে যে এক্স এর একটা পাওয়ার, ওকে? এই যে এম আর এন যেটা এই দুইটাই হচ্ছে ধরেন ডিফারেন্ট ডিফারেন্ট দুটো ভেরিয়েবলের পাওয়ার, বাট থিং ইজ এই এম আর এন অবভিয়াসলি হচ্ছে 0 থেকে মানে বিগার হওয়া লাগবে, অবভিয়াসলি 0 থেকে বিগার হওয়া লাগবে, তখনই আলটিমেটলি এই কন্ডিশনটা হচ্ছে অ্যাপ্লিকেবল হবে, আদারওয়াইজ হবে না। ওকে, গামা ফাংশনটার ক্ষেত্রে হচ্ছে আমাদের কি হবে সিমিলারলি মানে হচ্ছে এখানে মধ্যে এন একটা লাইক কি আছে এন মানে আমাদের পাওয়ার আকারে এন আছে, এন্ড 0 থেকে ইনফিনিটি পর্যন্ত হইতেছে, এই জিনিসটা মনে রাখা লাগবে। বিটা ফাংশন 0 থেকে 1, গামা ফাংশন 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে? সো এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের এনটা হচ্ছে 0 থেকে বিগার হওয়া লাগবে। সো যদি এরকম হয়, সো এটা মানে এই ম্যাথমেটিক্যাল ফর্মটা একটু আমাদের মনে রাখা লাগবে আসলে। সো যদি এরকম হয় তাহলে এখানের মধ্যে আমাদের আরো কিছু প্রপার্টিজ আছে, রাইট? এই প্রপার্টিজ গুলো মাস্ট, এই প্রপার্টিজ গুলো একদম আমাদের মাস্ট মনেই রাখা লাগবে যে যে গামা 1 ইজ ইকুয়াল টু 1, গামা n প্লাস 1 ইজ ইকুয়াল টু n গামা গামা n,
ইজ ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল, তারপরে হচ্ছে বিটা mn ইজ ইকুয়াল টু বিটা nm, এরপরে বিটা mn ইজ ইকুয়াল টু হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত y টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস y m প্লাস n টু দি পাওয়ার m প্লাস n dy, এরপর হচ্ছে বিটা mn ইজ ইকুয়াল টু বিটা mn ইজ ইকুয়াল টু হচ্ছে গামা m ইন্টু গামা n ডিভাইডেড বাই গামা n m প্লাস n 0 থেকে পাই পাই বাই 2 পর্যন্ত সাইন m sin to the power mx cos to the power nx dx is equal to gamma m plus 1 divided by 2 into gamma n plus 1 divided by 2 divided by 2 gamma m plus n plus 2 divided by 2, right? And lastly যেটা আমাদের আছে সেটা হচ্ছে gamma gamma half is equal to root over pi. সো এগুলো হচ্ছে লাইক আমরা একটু প্রুফও দেখা ট্রাই করবো যে মানে এই জিনিসগুলো হইছে কেমন, ঠিক আছে? সো আমরা লাইক আমরা একটু জাস্ট মানে একটা বা দুইটা হচ্ছে একটু প্রুফ দেখে আসি, যে হচ্ছে এই জিনিসটা হচ্ছে লাইক আমাদের জন্য বোঝার ইজি হবে। সো আমরা যদি একেবারে লাস্টে যেটা আছে আমাদের এই জিনিসটা হচ্ছে লাইক প্রুফ দেখা ট্রাই করি, তাহলে হচ্ছে আমরা মানে কি পাই, আমাদের এখানে লাইক আমাদের কি ছিল, এটা গামা হাফ, রাইট? গামা 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু রুট ওভার পাই, রাইট? গামা 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু রুট ওভার পাই। সো এখন বিটা ফাংশনের যে মানে ফরম্যাটটা, বিটা ফাংশনের ফরম্যাট থেকে মেইনলি আমরা কি পাই, বিটা ফাংশনের ফরম্যাট থেকে লাইক আমরা এই জিনিসটা মানে প্রপার্টিজ গুলো যেগুলো পড়ে আসলাম, যে বিটা ইজ ইকুয়াল টু আমরা যদি বিটা mn থাকে, যদি এরকম থাকে বিটা mn ইজ ইকুয়াল টু আমরা কি পাই, আমরা পাই হচ্ছে এখানের মধ্যে গামা m ইনটু গামা n ডিভাইডেড বাই গামা m প্লাস n, রাইট? গামা m প্লাস n এখানের মধ্যে m এর ক্ষেত্রে হচ্ছে m এর ভ্যালু কত, হাফ, রাইট? এন্ড n এর ক্ষেত্রে মানে n যেটা n এর ভ্যালু কত, হাফ, রাইট? সো যেহেতু এখানের মধ্যে লাইক হাফ আছে, রাইট? সো হাফটাই এখানের মধ্যে লাইক প্যারামিটার আকারে পাস হবে। সো হাফটা যেহেতু প্যারামিটার আকারে পাস হইতেছে, সো এখানের মধ্যে আমরা কি লিখতে পারি, যে গামা হাফ গামা 1/2 ইনটু গামা 1/2 রুট ওভার লাইক গামা 1/2 প্লাস 1/2, রাইট? মানে এইটুকু লাইক হচ্ছে লাইক আমরা সবাই বুঝতে পারি যে এই জিনিসটা হচ্ছে মানে কিভাবে হয়েছে, বিকজ হচ্ছে জাস্ট আমি মানে এখানে কিছুই করি নাই, আমি হচ্ছে m আর n এর জায়গায় হচ্ছে m আর মানে n এর ভ্যালু হচ্ছে জাস্ট বসাই দিছি। এখন নেক্সট লাইনে আমরা কি করতে পারি, দেখ এখানের মধ্যে এই জিনিসটাকে হচ্ছে আমরা কি লিখতে পারি, গামা 1/2 এটার পুরোটার উপর হোল স্কয়ার, এন্ড নিচে হচ্ছে আমাদের গামা 1, রাইট? গামা 1 মিন্স কত, 1, রাইট? গামা 1 মিন্স হচ্ছে 1। আমরা ফার্স্ট প্রপার্টিটা পড়ে আসছি, আপনারা একটু দেখে ফেলবেন যে প্রপার্টিগুলো আপনার একটু মনে রাখা লাগে। গামা 1 মিন্স হচ্ছে 1, মানে হাফ প্লাস হাফ 1, এন্ড গামা 1, রাইট? গামা 1 মানে হচ্ছে আমার 1। দ্যাট মিন্স এখান থেকে আমি আলটিমেটলি কি পাই, এখান থেকে আমি পাই হচ্ছে গামা 1 ডিভাইডেড বাই 2 এটার উপরে লাইক হোল স্কয়ার, রাইট? ওকে, সো এখন গামা এটা সমান সমান যদি হোল স্কয়ার হয়, এখন আমরা যদি একটু বিটা ফাংশন ইউজ করি, আমরা এই জিনিসটাকে একটু ছোট করার ট্রাই করি, যে এই পুরো জিনিসটাকে আমরা একটু ছোট করি। ওকে, ধরেন আমরা ছোট করলাম। ওকে, এখন আমরা ছোট করে এখন আমরা কি করতে পারি, আমরা করতে পারি হচ্ছে এই যে আমাদের এখানের মধ্যে আছে লাইক মানে গামা সো এটাকে লাইক আমরা বিটা ফাংশনের ক্ষেত্রে লাইক আমরা যদি কি করার ট্রাই করি, বিটা ফাংশন ইজ ইকুয়াল টু আমাদের লাইক সরি বিটা হাফ ছিল, সরি বিটা হাফ কমা বিটা বিটা হাফ কমা হাফ ইজ ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 অবধি, 0 থেকে 1 অবধি আমরা x টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1 তারপর হচ্ছে এখানে কি ছিল 1 মাইনাস x টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1, রাইট? dx, এটা আমাদের একটা প্রপার্টি ছিল, রাইট? এই জিনিসটা হচ্ছে আমরা লিখতে পারি, আর এটা যদি আমরা লিখি তাহলে এখান থেকে লাইক আমরা কি পাই, এখান থেকে আমরা মোটামুটি পেয়ে যাই 0 থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেশন অফ হাফ 1 মাইনাস x, এন্ড এখানের মধ্যে হচ্ছে লাইক আমরা লাইক সরি এখানের মধ্যে আমরা মাইনাস হাফ পাই, এখানের মধ্যে হচ্ছে আমরা হাফ পেয়েছি, এটা dx, রাইট? সো আমরা যেহেতু এই জিনিসটা হচ্ছে পেয়ে যাই, এখন আমরা কি করতে পারি, আমরা হচ্ছে x যেটা এই x এর জায়গায় মেইনলি আমরা হচ্ছে sin x ধরে নিতে পারি বা sin স্কয়ার x ধরে নিতে পারি। সো x ইজ ইকুয়াল টু আমরা কি ধরতে পারি, sin স্কয়ার
এক্স ধরে নিতে পারি, রাইট? আর এর লিমিটটা কিন্তু এখনো পর্যন্ত 0 থেকে 1 পর্যন্ত, এক্স এর জায়গায় আমরা কি ধরে নিয়েছি, sin স্কয়ার এক্স। তো এটাকে যদি আমরা হচ্ছে থিটার থ্রুতে, সরি sin স্কয়ার থিটা, যেহেতু থিটা ছিল, রাইট? sin স্কয়ার থিটা, থিটা ধরতে পারি, এক্স তো অলরেডি ছিল আমাদের, রাইট? সো আমরা হচ্ছে লাইক dx ডিভাইডেড বাই d থিটা যদি আমরা করি, dx ডিভাইডেড বাই d থিটা, এটা সমান সমান করলে আলটিমেটলি আমরা কি পাই, এখানে sin স্কয়ার এক্স আছে, রাইট? দ্যাট মিন্স 2 sin 2 sin 2 sin থিটা, এন্ড এখানে হচ্ছে sin থিটা আমাদের থিটা না, দ্যাট মিন্স cos থিটা, এটাকে আবার ডিফারেন্সিয়েট করে রাখবে cos থিটা। দ্যাট মিন্স আমরা এখান থেকে পাই dx is equal to 2 sin 2 sin থিটা 2 sin থিটা into cos থিটা d থিটা cos থিটা d থিটা। ওকে, সো এই জিনিসটা হচ্ছে লাইক আমরা এখান থেকে পাই। এখন এই জিনিসটা যদি আমরা x এর জায়গায় সাবস্টিটিউট করি তাহলে হচ্ছে আমরা কি পাই, এটাকে যদি যে আমরা x এর জায়গায় সাবস্টিটিউট করি তাহলে হচ্ছে আমরা পাই, আচ্ছা এর আগে আমাদের কিন্তু লিমিট চেঞ্জ করা লাগবে, বিকজ আমরা মানে লিমিট কিন্তু মানে লাইক x এর জায়গায় হচ্ছে লাইক আমরা sin থিটা ধরে নিয়েছি। সো মানে এই জিনিসটার জন্য আমরা লিমিটটা যদি একটু চেঞ্জ করে ফেলি, যে লিমিটটা, তাইলে আমাদের জন্য সুবিধা হবে, আমাদের ভুল হওয়ার চান্স কমে যাবে। যে এখানে হচ্ছে x আছে, এখানে থিটা আছে, রাইট? x এর ভ্যালু হচ্ছে আমাদের কত, 0 থেকে 1 পর্যন্ত, রাইট? তো x এর ভ্যালু যদি 0 হয় তাহলে হচ্ছে আমাদের থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু দেখেন আপনি, সাইন মানে সাইন 0, 0 এর ভ্যালু কত, 0 এর ভ্যালু 0, এন্ড সাইন 1, সাইন মানে সাইন স্কয়ার 1, তো সাইন 1 মানে এটার ভ্যালু আলটিমেটলি কত, এটার ভ্যালু হচ্ছে আমাদের কত, পাই বাই 2, রাইট? মানে থিটার ভ্যালু আপনি মানে বের করলে আপনি দেখবেন মানে x এর ভ্যালু যখন 1, তখন থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু হচ্ছে পাই বাই 2, কারণ sin 90 এর ভ্যালু হচ্ছে 1, রাইট? সো এখন আমাদের লিমিটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যখন আমরা হচ্ছে x এর জায়গায় হচ্ছে sin বসাবো তখন আমাদের লিমিটটা চলে আসবে হচ্ছে 0 থেকে পাই বাই 2 পর্যন্ত, রাইট? 0 থেকে পাই বাই 2 পর্যন্ত। এন্ড আপনি x এর জায়গায় হচ্ছে sin মানে sin বসান, তাহলে হচ্ছে sin x এর জায়গায় হচ্ছে লাইক আমরা sin বসাইলে এখানে হচ্ছে sin স্কয়ার x, সরি sin স্কয়ার থিটা, এন্ড এটার পাওয়ার ছিল হচ্ছে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, রাইট? মাইনাস 1 ডিভাইডেড বাই 2, এন্ড এটা ছিল হচ্ছে 1 মাইনাস মাইনাস sin স্কয়ার 1 মাইনাস sin স্কয়ার থিটা, এন্ড এটার পাওয়ার লাইক হচ্ছে হাফ d থিটা, রাইট? d থিটা। ওকে, সো এইটুকু লেখা হচ্ছে আমরা সবাই বুঝতে পারছি, রাইট? সো এখানের মধ্যে আমরা এখন যদি মানে এই জিনিসটা করা ট্রাই করি, যে সাইন স্কোয়ার দেখেন, সাইন মানে স্কোয়ার আছে, রাইট? মানে পাওয়ারটার সামনে আমরা লিখতে পারি, রাইট? তাহলে 2 মানে হাফ, দ্যাট মিন্স এখানে মানে এটা এই জিনিসটা হলো নিউট্রাল হয়ে গেল, রাইট? মানে শুধু আমাদের হচ্ছে মানে একটা -1 থাকবে, রাইট? সো এই জিনিসটা আমরা লাইক পরের লাইন লিখতে পারি, আমরা এই জিনিসটাকে জাস্ট কপি করে নিয়েছি, কপি করা লাগবে না, আমরা পুরো হোল জিনিসটাকে একটু শুরু করতে পারি। ওকে, সো এখানে আমরা সেটা করি। হ্যাঁ, আচ্ছা আপনারা দেখেন যে এখান থেকে আমরা আলটিমেটলি কি লিখতে পারি, যে 0 থেকে পাই বাই 2 পর্যন্ত, 0 থেকে পাই বাই 2 পর্যন্ত, এন্ড sin স্কয়ার থিটা আছে, রাইট? দ্যাট মিন্স এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই sin থিটা, 1 ডিভাইডেড বাই sin থিটা, 1 ডিভাইডেড বাই sin থিটা, ওকে? 1 ডিভাইডেড বাই sin থিটা। এন্ড আপনি দেখেন এখানের মধ্যে 1 মাইনাস লাইক এখানের মধ্যে কি আছে, 1 মাইনাস sin স্কয়ার থিটা, রাইট? 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা, এন্ড এটার উপরে হচ্ছে লাইক পাওয়ার আছে হাফ, রাইট? সো এটার উপর যেহেতু লাইক আমাদের লাইক পাওয়ার আছে হাফ, এন্ড আমরা লাইক মানে 1 প্লাস sin স্কয়ার থিটা, 1 সরি 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটাকে আমরা হচ্ছে মানে আর কিভাবে লিখতে পারি, আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটা যেটা আছে, 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা মিন্স হচ্ছে লাইক cos 2 থিটা, cos 2 থিটা, এটা যেটা আমরা লিখতে পারি। আচ্ছা 1 মাইনাস sin স্কয়ার থিটাকে আমরা লাইক cos স্কয়ার থিটা লিখতে পারি, রাইট? cos স্কয়ার থিটা, আমরা cos স্কয়ার থিটা এই জায়গাটুকু লাইক লিখে দিলাম। ওকে, cos স্কয়ার থিটা, এন্ড এটার পাওয়ার আলটিমেটলি কত ছিল, হাফ ছিল, রাইট? 1 বাই 2, পাওয়ার হাফ ছিল d থিটা, এটাকে হচ্ছে লাইক আমরা লিখতে পারি। সো ওকে, লাইক এখন হচ্ছে লাইক আমরা কি করতে পারি, এখানের মধ্যে আমরা দেখতেছি যে cos 2 মানে cos স্কয়ার আছে এন্ড হচ্ছে হাফ আছে, এই দুটো হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাবে, শুধু এখানের মধ্যে লাইক মানে আমাদের কি থাকবে, লাইক মানে cos মানে লাইক এখানে শুধু হচ্ছে লাইক আমাদের মাইনাস থাকবে, রাইট? মানে কি বিকজ হচ্ছে লাইক -1 থাকবে, রাইট? দ্যাট মিন্স 1 মানে 1 মানে cos থিটা এটার হোলটার মধ্যে হচ্ছে -1, দ্যাট মিন্স এটাকে হচ্ছে লাইক আমরা সুন্দর করে লিখতে পারি কি 1 ডিভাইডেড বাই লাইক cos থিটা, এরকম হচ্ছে লাইক লেখা যায় cos থিটা।
এন্ড আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে এই যে dx, যেটা এই dx টাকে হচ্ছে লাইক আমাদের রিপ্লেস করা উচিত ছিল, যেটা আমরা করিনি। এন্ড এই dx টাকে হচ্ছে লাইক আমাদের, আমরা হচ্ছে 2 sin থিটা, এটা দিয়ে হচ্ছে 2 sin থিটা cos থিটা d থিটা, এটা দিয়ে হচ্ছে আমাদের রিপ্লেস করে ফেলা লাগবে। তো এখানে আমরা d থিটা ফার্স্টে লিখতে পারি না, আমাদের এখানের মধ্যে হচ্ছে, এখানে ছিল হচ্ছে লাইক -1/2, -1/2, এন্ড এখানের মধ্যে হচ্ছে আমরা লেখা লাগবে হচ্ছে 2 sin থিটা, cos থিটা, d থিটা, d থিটা, রাইট? সো সিমিলারলি এখানে হচ্ছে আমরা লিখতে পারি 2 sin থিটা, 2 sin থিটা, cos থিটা, cos থিটা, cos থিটা, d থিটা, রাইট? সো এটা লিখতে পারি আমরা। এখন আপনারা দেখেন যে হচ্ছে এই জায়গাটুকু থেকে হচ্ছে আমরা হোলটা মানে ক্যান্সেল আউট করে এখানের মধ্যে লিখে দিচ্ছি এই cos থিটা, এই sin থিটা, এই sin থিটা, এই cos থিটা হচ্ছে আমাদের ক্যান্সেল আউট। সো এখানের মধ্যে শুধু আমাদের থাকে একটা, মানে আমাদের এখানের মধ্যে শুধু শুধু 2 থাকবে। শুধু হচ্ছে লাইক ওয়েট, শুধু হচ্ছে এখানের মধ্যে 2 থাকবে। এন্ড ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই পর্যন্ত আমাদের হবে। এন্ড এখানের মধ্যে আমাদের একটা d থিটা রাখবে, রাইট? সো এখানে আমরা কি লিখতে পারি, 2 থিটা, 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 এন্ড পাই বাই 2, রাইট? পাই বাই 2, পাই বাই 2, 2 থিটা পাই বাই 2, মানে 0 থেকে পাই বাই 2 পর্যন্ত হচ্ছে আমাদের লিমিটটা থাকবে। এখন লিমিটটা যদি আমার 0 থেকে পাই বাই 2 পর্যন্ত থাকে, দ্যাট মিনস এখানের মধ্যে আমরা 2 ইনটু পাই বাই 2 লিখতে পারি। 2 বাই মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তো লোয়ার লিমিট 0 0 হয়ে যাবে, রাইট? সো এখানে আমরা শুধু কি পাই, পাই। ওকে, এখান থেকে আমরা শুধু পাই। এখন দেখেন এটা কিসের ভ্যালু ছিল, এটা ভ্যালু ছিল হচ্ছে গামা, হাফ হোল স্কয়ারের, রাইট? বাট আমার তো লাগবে হচ্ছে গামা হাফ এর, রাইট? সো গামা হাফ হোল স্কয়ার, এটার ভ্যালু হচ্ছে আমরা অলরেডি পেয়ে গেছি হচ্ছে পাই। দ্যাট মিনস গামা হাফ যেটা, এটার ভ্যালু হচ্ছে আমাদের কি, রুট ওভার পাই। সো আশা করি লাইক আপনারা এই ম্যাথটা হচ্ছে বুঝতে পারছেন। তো আমরা এরপরে ইন্টিগ্রেশনের হচ্ছে লাইক একটা ফর্মুলা আছে, যে ইন্টিগ্রেশন অফ লাইক যদি হচ্ছে লাইক আমাদের e টু দি পাওয়ার x sin x এরকম যদি থাকে, অথবা dx এরকম যদি থাকে, যে মানে আমাদের ডিফারেন্ট দুইটা জিনিস মাল্টিপ্লিকেশন আকারে আছে, তো সেটা ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন কিভাবে করবো, এটা একটা ফর্মুলা আছে। আর আপনাদের যে ফর্মুলা শিটে আছে, এই ফর্মুলা শিটে এই লাইক এই ফর্মুলাটা আছে। বাট আজকে এই জিনিসটা নিয়ে ডিসকাস করার বিষয়টা হচ্ছে যে এটার আরো লাইক মানে এই টাইপের আরো হচ্ছে কিছু মানে কিছু ম্যাথ আছে। সো এই জন্য হচ্ছে লাইক এই জিনিসটা হচ্ছে ডিসকাস করা, অথবা লাইক এরকম থাকতে পারে sin x 1x dx, রাইট? সো এই ম্যাথগুলো হচ্ছে সলভ করার জন্য আমরা এই ফর্মুলা দিয়ে হচ্ছে ইজিলি হচ্ছে মানে সলভ করে ফেলতে পারি। এই যেখানে ফর্মুলাটা সুন্দর করে দেওয়া আছে, ইন্টিগ্রেশন অফ u v dx ইজ ইকুয়াল টু u ইন্টিগ্রেশন অফ v dx মাইনাস ইন্টিগ্রেশন অফ d dx অফ u ইনটু ইন্টিগ্রেশন অফ v এন্ড হোল টার্ম ইন্টিগ্রেশন। সো এই ফর্মুলাটা হচ্ছে লাইক আপনারা মনে রাখবেন। এখন আমরা একটু নোটটা রিভিউ করব আমাদের, আমরা মানে এখন পর্যন্ত যা যা পড়ছি। সো আমাদের ফার্স্ট যে ম্যাথটা, এই ম্যাথটা হচ্ছে যে আমাদের কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ডলি হচ্ছে আমাদের লাইক এই ফার্স্ট ম্যাথ এইটা আমরা কমপ্লিট করছি। আমরা আমাদের সেকেন্ড ম্যাথ যেটা ছিল, এই সেকেন্ড ম্যাথটা হচ্ছে কমপ্লিট করছি আমরা। আমাদের হচ্ছে এই প্রপার্টিজ গুলো হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের পড়া হয়েছে। এরপর হচ্ছে আমরা এই ম্যাথটাও দেখছি। আমরা হচ্ছে হ্যাঁ, আমাদের এই ম্যাথ মোটামুটি দেখা হয়েছে। এরপর হচ্ছে আমরা বিটা ফাংশন, গামা ফাংশন হচ্ছে আমরা মোটামুটি পড়লাম, আমরা এই প্রপার্টিজ গুলো নিয়ে হচ্ছে জানলাম। এন্ড আমরা হচ্ছে এখান থেকে একটা জিনিস প্রুফ করছি। আমরা কোনটা প্রুফ করলাম, আমরা হচ্ছে সেকেন্ডটা বা থার্ডটা প্রুফ করছি। হ্যাঁ, আমরা লাস্টেরটা প্রুফ করছি, রাইট? লাস্ট যেটা ছিল এই জিনিসটা হচ্ছে প্রুফ করছি। এন্ড নাম্বার 7 আর নাম্বার 6 যেটা প্রপার্টি ছিল, নাম্বার 6 এর ওই যে সাইনের যেটা, এটার থ্রুতে আমরা মানে এই জিনিসটা হচ্ছে প্রুফ করতে পারি। তো এই ম্যাথটা হলে আমরা আমরা চাইলে আমরা এই ম্যাথটা লাইক একটু দেখতে পারি যে এই ম্যাথটা হচ্ছে কিভাবে হয়েছে। সো আপনারা লাইক আচ্ছা, এই ম্যাথটা করার আগে সিমিলার টাইপের আরেকটা ম্যাথ আছে, যেমন এই যে দেখেন মানে এই যে এখানে মধ্যে আছে কি ইন্টিগ্রেশন অফ লাইক 0 থেকে পাই বাই 2 পর্যন্ত। অ্যাকচুয়ালি পাই বাই 2 টা এখানে হবে, মানে আপার লিমিট লেখার কনভেনশনটা হচ্ছে এটা মেইনলি এখান থেকে হবে, রাইট? 0 থেকে পাই বাই 2 পর্যন্ত sin টু দি পাওয়ার 4x প্লাস cos কিউব x dx, রাইট? সো এই জিনিসটা হচ্ছে লাইক করার ওয়েটা কি, আমরা একটু লাইক আমরা যদি এই পেজটাকে একটু সাইডে কর্নারে নিয়ে আসি, আমরা নিজে যদি একটু সলভ করে রাখি ওই ম্যাথটা, যে আমাদের এখানে মধ্যে দেওয়া আছে কি 0 থেকে পাই বাই 2 পর্যন্ত, রাইট? 0 থেকে পাই বাই 2 পর্যন্ত, পাই বাই 2 পর্যন্ত। এন্ড এখানে হচ্ছে sin টু দি পাওয়ার 4, রাইট? sin টু দি পাওয়ার 4 4x এন্ড হচ্ছে cos কিউব, cos কিউব
dx, রাইট? এখন এটার ক্ষেত্রে আমাদের যে ফরম্যাটটা হচ্ছে আমরা পড়ছিলাম, আমরা আমরা একটু ফরম্যাটে যাই, একটু ফরম্যাট, আমরা ফরম্যাটটা দেখেছি। দেখেন আপনাদের এখানে হচ্ছে sin টু দি পাওয়ার m x cos টু দি পাওয়ার n dx যদি এরকম থাকে, তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে গামা m প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু টু রুট ওভার হচ্ছে m প্লাস n প্লাস টু ডিভাইডেড বাই টু, রাইট? সো আমরা এই সেম জিনিসটা হচ্ছে আমরা এখানে মধ্যে লাইক ইউজ করা ট্রাই করবো। এটার লাইক এই জিনিসটাকে হচ্ছে like আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে যে এখানে আছে কি গামা, রাইট? পাওয়ার কত, ফোর প্লাস থ্রি, রাইট? মানে ফোর, মানে ফোর আছে আর থ্রি আছে, রাইট? তারপর ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, রাইট? গামা, তারপর ইনটু আমাদের হচ্ছে গামা, এটা হচ্ছে কত আমাদের থ্রি, মানে সেকেন্ড যে লিমিট, মানে সেকেন্ড যে হচ্ছে পাওয়ারটা আছে থ্রি প্লাস টু, মানে থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, রাইট? এন্ড দেন হচ্ছে আমরা আবার টু লিখলাম, এন্ড আমরা লিখলাম হচ্ছে ফোর প্লাস থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, রাইট? এটাই মেনলি হচ্ছে আমাদের, মানে আমাদের প্রপার্টিজ গুলো আমাদের মেনলি এটাই বলে, আমাদের এটাই হওয়ার কথা, রাইট? সো এটাই যেহেতু লাইক মানে এটা যদি হয় তাইলে হচ্ছে আমরা এখন কিভাবে এই জিনিসটা বের করতে পারি। সো এখানের মধ্যে আমরা পুরো জিনিসটাকে সিম্পলিফাই করে ফেললে আসা হচ্ছে, উপরে আসা হচ্ছে গামা ফাইভ বাই টু, গামা ফাইভ বাই টু, এটা হচ্ছে গামা ফাইভ বাই টু, দেন আসা হচ্ছে আমাদের গামা ফোর বাই টু, ফোর বাই টু, এন্ড দেন এখানের মধ্যে আসে আমাদের হচ্ছে টু গামা, এটা হচ্ছে কত থ্রি, থ্রি ফোর এইট, এইট এইট, ও সরি এখানে হচ্ছে লাইক টু হওয়ার কথা, রাইট? টু, সরি সরি, এখানে টু হওয়ার কথা, দেন হচ্ছে এটা নাইন বাই টু, রাইট? নাইন বাই টু। ওকে, সো এই জিনিসটা যদি লাইক আমরা একটু সলভ করা ট্রাই করি তাহলে আলটিমেটলি কেমন হবে, যে আমরা আমরা যদি দেখেন এখানের মধ্যে আমাদের যে আমাদের ফার্স্টে কি ছিল, মানে আমাদের মানে ফার্স্ট যেটা ছিল, ফার্স্টে এটা কি ছিল, ফাইভ বাই টু, রাইট? ফাইভ বাই টু যেটা গামা ফাইভ বাই টু, ফাইভ বাই টু, থ্রি বাই টু, ওয়ান বাই টু, রুট, মানে রুট ওভার ফাইভ, রাইট? সো এই যে ফাইভ বাই টু, যেটা ফাইভ বাই টু এর ভ্যালু হতো আমার ফাইভ বাই টু, থ্রি বাই টু, ওয়ান বাই টু অ্যান্ড রুট ওভার, রুট ফাইভ, এন্ড হচ্ছে আমাদের এটার সাথে কি ছিল, রুট ওভার, এখানের মধ্যে ফোর বাই টু ছিল, রাইট? ফোর বাই টু আমরা কি লিখতে পারি, গামা টু, গামা টু লিখতে পারি, গামা টু আমরা লিখছি, রাইট? এরপরে আপনি দেখেন এখানের মধ্যে কি আছে, টু, মানে নিচে যেটা ছিল, নিচে যেটা ছিল হচ্ছে টু, এটা আমাদের আছিল টু হচ্ছে আমরা লিখছি, এন্ড এখানের মধ্যে কি ছিল, মানে রুট ওভার, সরি সরি এক্সট্রিমলি সরি, রুট ওভার না গামা, গামা নাইন বাই টু, রাইট? সো নাইন বাই টুর ক্ষেত্রে নাইন বাই টু, সেভেন বাই টু, ফাইভ বাই টু, থ্রি বাই টু, ওয়ান বাই টু এন্ড হচ্ছে রুট পাই, রাইট? তো এটার ক্ষেত্রে আমরা কিভাবে জিনিসটাকে হচ্ছে লাইক মানে কি করতে পারি, এখন আমরা দেখেন কি কি ক্যান্সেল আউট হয়ে যায়, এই যে পাই বাই টু ক্যান্সেল আউট, থ্রি পাই বাই টু, মানে থ্রি বাই টু ক্যান্সেল আউট, ওয়ান বাই টু ক্যান্সেল আউট, রুট পাই ক্যান্সেল আউট, এখানের মধ্যে শুধু থাকলো হচ্ছে টু, মানে এই টু আর এই টু ক্যান্সেল আউট ধরেন, এন্ড এখানের মধ্যে কত থাকলো, থার্টি সিক্স ডিভাইডেড বাই, থার্টি সিক্স ডিভাইডেড বাই টু, এন্ড উপরে লাইক হচ্ছে লাইক গামা টু, রাইট? তো গামা টু, মানে গামা টু যেটা লাইক এটা লাইক এটাকে হচ্ছে লাইক আমরা মানে ওয়ান ওয়ান হচ্ছে লিখতে পারি, রাইট? সো এখন আপনি চিন্তা করেন যে লাইক এখানের মধ্যে আমাদের কি আছে, লাইক থার্টি সিক্স ডিভাইডেড বাই টু, রাইট? থার্টি আচ্ছা থার্টি সিক্স ডিভাইডেড বাই নাইন, হ্যাঁ। সো এই জিনিসটাকে লাইক আমরা আমরা মেবি হাফ লিখতে পারি, এন্ড এখানের মধ্যে আমাদের ওয়ান ডিভাইডেড বাই এখানের মধ্যে কত, আমাদের থার্টি ফাইভ ডিভাইডেড বাই কত, টু, দ্যাট মিনস এখানে কত আমাদের চলে আসলো, টু ডিভাইডেড বাই থার্টি ফাইভ, ওকে? সো লাইক আপনারা আশা করি জিনিসটা হচ্ছে বুঝতে পারছেন। সিমিলারলি একদম সিমিলার এই ম্যাথটার ক্ষেত্রে যে জিরো থেকে আমার পাই বাই টু পর্যন্ত সাইন স্কোয়ার এক্স ইন্টু কস কিউব এক্স, এটার ক্ষেত্রে হচ্ছে মানে আপনারা সিমিলারলি ম্যাথটা করবেন, দেখবেন হচ্ছে যে মানে ম্যাথটা হচ্ছে মিলে গেছে। ওকে, সো এখন হচ্ছে আমরা কিছু ওয়েল নোন কার্ভেচার নিয়ে হচ্ছে লাইক মানে কার্ভেচার নিয়ে হচ্ছে ডিসকাস করব। সো ওয়েল নোন কিছু কার্ভেচার নিয়ে হচ্ছে যদি আমরা ডিসকাস করি তাহলে হচ্ছে লাইক ম্যাথটা কিভাবে মানে কিভাবে হচ্ছে আমরা করতে পারি, যে ফার্স্ট হচ্ছে আমাদের সাইক্লয়েড, রাইট? তো সাইক্লয়েডের ক্ষেত্রে আমাদের কার্ভগুলো হচ্ছে যে মানে কার্ভে আপনার সাইক্লয়েডের এখানের মধ্যে লাইক মানে জিনিসটা পড়বেন যে সাইক্লয়েড জিনিসটা আসলে কি। সাইক্লয়েডের ক্ষেত্রে লাইক আপনাদের অনলাইনে বিভিন্ন ধরনের স্টিমুলেশন আছে, আপনারা চাইলে স্টিমুলেশন দেখতে পারেন। আপনাদেরকে একটু বুঝাই জিনিসটা, যে ধরেন আপনার কাছে একটা সার্কেল আছে, ধরেন এটা হচ্ছে সার্কেল, ধরেন আমি অন্য একটা কালার দিয়ে মানে এড করা ট্রাই করি, যে সার্কেলের হচ্ছে ধরেন এটা হচ্ছে রেডিয়াস, ঠিক আছে? আপনার দেখলেন যে সার্কেলটা হচ্ছে এই জায়গা থেকে হচ্ছে যে ঘুরতেছে, এই জায়গা থেকে ঘুরে ধরেন এই জায়গা পর্যন্ত আসলো, দেন আবার হচ্ছে সে এই জায়গা থেকে ঘুরে এই জায়গা পর্যন্ত আসলো। এই যে একটা কার্ভেচার হইতেছে, মানে এই কার্ভেচারটাকে মেইনলি হচ্ছে আমরা এই যে
সো এই যে কার্ভেচারটা, এই কার্ভেচারটাকে আমরা সাইক্লয়েড কার্ভেচার লাইক আমরা লাইক বলতে পারি। এরপর যেটা হাইপোসাইক্লয়েড, এই হাইপোসাইক্লয়েড কার্ভেচারের ক্ষেত্রে আপনাদের ইকুয়েশনটা এবং পোলার যে লাইক পোলার ইকুয়েশনটা, এই জিনিসটা লাইক একটু মনে রাখা দরকার। পোলার ইকুয়েশনটা এবং কার্টেসীয় যে ইকুয়েশনটা আছে, ইকুয়েশনটা একটু মনে রাখবেন। এন্ড এটার ক্ষেত্রে যে লাইক মানে যে চিত্র যেটা, এই চিত্রটা হচ্ছে আপনাদের একটু মনে রাখা লাগবে। এন্ড অ্যাস্ট্রয়েডের ক্ষেত্রে আপনারা সিমিলারলি জাস্ট হচ্ছে ইকুয়েশনটা এন্ড হচ্ছে এটার ক্ষেত্রে আপনাদের এখানে হচ্ছে লাইক এস, সরি হ্যাঁ, আপনাদের এটার ক্ষেত্রে মানে এস এর ভ্যালু হচ্ছে আপনারা কিভাবে হচ্ছে ডিটারমাইন করতে পারেন, এই জিনিসটা দেওয়া আছে। সো এই জিনিসটা একটু আপনারা মানে লাইক আপনারা ইকুয়েশনটা যদি ভালো করে পড়ে নেন তাইলে আলটিমেটলি হয়ে যাবে। পোলার ফর্মটা কি, এই জিনিসটা একটু ভালো করে পড়ে নিলেই হয়ে যাবে। ওকে, তো এরপরে একটা কোয়েশ্চেন আছে দেখেন, এখানে আমাদের হচ্ছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য সাইক্লয়েড r is equal to হচ্ছে মানে এখানে a 1 plus and cos something and show cos theta, mainly cos theta, and show that the arc of the upper half is uh, bisected by হচ্ছে theta is equal to pi divided by 2. Okay, তো এই ম্যাথটা হচ্ছে করার ওয়ে কি, ফার্স্ট আমাদের ক্ষেত্রে ইকুয়েশনটা দেয়া আছে রাইট। এন্ড আমরা হচ্ছে যদি মানে একটা টেবিল প্রিপেয়ার করি, টেবিল প্রিপেয়ার করব কার কার জন্য, কার কার ভ্যালুর জন্য, আমরা হচ্ছে 0 পাই বাই 6 পাই বাই 4 পাই বাই 3 পাই বাই 2 এন্ড পাই পর্যন্ত হচ্ছে আমরা আমরা একটা টেবিল হচ্ছে প্রিপেয়ার করা ট্রাই করব। এন্ড টেবিলটা প্রিপেয়ার করি, এখন এখানে মধ্যে আমাদের থিটার ভ্যালু আমরা নিয়েছি রাইট। থিটার ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু নিয়ে আমরা হচ্ছে আর এর ভ্যালু চেক করছি, আর এর ভ্যালু কত আসে। এই আর এর ভ্যালু লাইক আমরা 2 এ আসছে, দেন হচ্ছে এ 1 প্লাস root 3 by 2 আসছে, then a 1 plus 1 divided by root 2 আসছে, into 3a divided by 2 আসছে, into মানে কমা a আসছে এবং 0 আসছে রাইট। মানে এই পার্টিকুলার ভ্যালুগুলোর জন্য হচ্ছে আমার একবার লাইক এক এক টাইপের ভ্যালু আসছে আর এর। সো দ্য হোল লেন্থ যদি আমাদের বের করা লাগে, তো হোল লেন্থের ক্ষেত্রে লাইক আমরা ফর্মুলাটা মাত্রই দেখে আসলাম যে এখান থেকে হচ্ছে লাইক আমরা ফর্মুলা থ্রুতে হচ্ছে লাইক আমরা কিভাবে বের করতে পারি। আমরা ধরেন একটা পার্টের জন্য হচ্ছে এটা দিয়ে বের করতে পারি। তো একটা পার্টের জন্য যদি আমরা হচ্ছে এটা দিয়ে বের করতে পারি, তাহলে আমরা কি মানে কিভাবে করব, দুইটা পার্টের জন্য আমরা 2 মাল্টিপ্লিকেশন করব রাইট। সো এন্ড আর এর যে ভ্যালুটা 1 প্লাস মানে cos স্কয়ার মানে cos আছিল রাইট। সো যেহেতু আর স্কয়ার আমরা লিখলাম, দেন হচ্ছে dr ডিভাইডেড বাই d থিটা, dr ডিভাইডেড বাই d থিটার ভ্যালু আমরা এখান থেকে বের করে ফেলতে পারি যে r ইজ ইকুয়াল টু a 1 প্লাস cos থিটা আছে, সো dr বাই d থিটা ইজ ইকুয়াল টু মাইনাস a sin থিটা রাইট। সো এখানে 2 0 থেকে হচ্ছে আমরা 5 পর্যন্ত ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেট করতে পারি। এন্ড রুট ওভার আমাদের a স্কয়ার মানে a স্কয়ার আছে, a স্কয়ার হচ্ছে আমরা লিখলাম, দেন হচ্ছে 1 প্লাস cos এটার উপর হোল স্কয়ার, দ্যাটস মিন 1 প্লাস 2 cos cos থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস a স্কয়ার sin স্কয়ার থিটা রাইট। সো এখানে আমাদের 2 আছে, 0 থেকে পাই পর্যন্ত a স্কয়ার 1 প্লাস cos থিটা প্লাস 1 d থিটা রাইট। দেন 2 আছে 0 থেকে পাই পর্যন্ত 2 a স্কয়ার 2 a স্কয়ার এন্ড হচ্ছে আমাদের 1 প্লাস cos মানে এখানে 1 আর 1 এখানের মধ্যে আমাদের কত হয়ে গেছে লাইক 2 হয়ে গেছে রাইট। এন্ড আমরা লাইক এখান থেকে লাইক 2টা যদি মানে দুইটা জায়গা থেকে 2 কমন নেই, তাহলে আলটিমেটলি 1 প্লাস cos থিটা d থিটা। সো 2 0 থেকে পাই পর্যন্ত রুট ওভার আপনি জাস্ট হচ্ছে লাইক 2 a স্কয়ার এন্ড এখানের ক্ষেত্রে 2 a স্কয়ার আর হচ্ছে 1 প্লাস cos থিটা 1 প্লাস cos থিটা, এটা হচ্ছে আমরা 2 cos স্কয়ার থিটা বাই 2 লিখতে পারি। সো এটা জাস্ট একটা ফর্মুলা আপনারা মনে রাখবেন যে 1 প্লাস cos থিটা কে আমরা হচ্ছে 2 cos স্কয়ার থিটা বাই 2 হচ্ছে আমরা লিখতে পারি। আমরা লিখলাম, লেখার পরে এখানে আমাদের যে 2a আছে রুটের মধ্যে আছে, রুটের বাইরে যদি চলে যায়, তাহলে আলটিমেটলি এখানে মধ্যে কি থাকবে, এখানে মধ্যে দেখেন a2 আর a2 4 হয়ে গেছে, দ্যাট মিন্স রুট ওভার 4 মানে কত 2, দ্যাট মিন্স আগে একটা 2 ছিল টোটাল 4 হয়ে গেছে। আর a স্কয়ার আর রুট মানে a বাইরে চলে গেছে, কনস্ট্যান্ট ভ্যালু 0 থেকে পাই পর্যন্ত আমরা cos থিটা বাই 2 কে হচ্ছে ডিফারেন্সিয়েট করব, সো ইন্টিগ্রেট করলে আলটিমেটলি sin থিটা বাই 2 বাই 1 বাই 2 রাইট। সো 1 বাই 2 আমরা বাইরে বের করে দিলে 8a হয়ে যায় এন্ড আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট sin পাই বাই 2 মানে 1 মাইনাস 0 রাইট। সো এখান থেকে আলটিমেটলি আমাদের মানে 1 চলে আসছে। সো এই ম্যাথটা একদম সিমিলার টাইপের, আপনারা জাস্ট এই ম্যাথটা হচ্ছে একবার বাসায় প্র্যাকটিস করবেন। সো আশা করি লাইক আপনারা সবাই লাইক এই জিনিসটা হচ্ছে বুঝতে পারছেন। এন্ড আমরা হচ্ছে লাইক পরে হয়তো বা লাইক কোন একটা ভিডিওতে হচ্ছে আমরা লাইক ওই যে বিভিন্ন থিওরাম, ডিফারেন্সিয়েশনের বিভিন্ন থিওরাম, এই জিনিসটা নিয়ে একটা পার্ট রয়ে গেছে, আমরা ওই জায়গাটুকু একটু লাইক মানে কভার করার চেষ্টা করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ আজকে ভিডিওটা দেখার জন্য, এন্ড আশা করি লাইক আপনারা বুঝতে পারছেন। আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে হচ্ছে মানে কোয়েরিজ গুলো করতে পারেন। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ টু স্টে উইথ 65 কম্পাইলার। এন্ড আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, এন্ড আপনাদের ফিডব্যাক গুলো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। সো আপনারা কমেন্ট সেকশনে লাইক আপনাদের ফিডব্যাকটা অবশ্যই দিবেন। সো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।